আসসালামু আলাইকুম। এসএসসি 2026-27 ব্যাচের স্টুডেন্টরা, আজকে আমি তোমাদের আংশিক ভগ্নাংশ অর্থাৎ পার্শিয়াল ফ্র্যাকশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আসো প্রথমে আমরা জেনে নিই আংশিক ভগ্নাংশ জিনিসটা কি। আংশিক ভগ্নাংশ হচ্ছে কোনো ভগ্নাংশের অংশকে আংশিক ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ সহজভাবে আমি যদি বলি 2/3 এটা একটা ভগ্নাংশ, তাহলে এই ভগ্নাংশ লক্ষ্য করো, এই ভগ্নাংশকে যদি তুমি 1/3 প্লাস 1/3 লেখো, তাহলে কিন্তু এই যে 1/3 এবং 1/3 এই দুইটা ভগ্নাংশের যোগফল কিন্তু 2/3 হয়। খেয়াল করে দেখো, 3 লসাগু, তাহলে এখানে 1 + 1 = 2/3। তাহলে এই ভগ্নাংশের এইটা একটা ভগ্নাংশ, আর এই ভগ্নাংশের তোমার দুইটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, যদিও দুইটা পার্টই পরস্পর সমান, এখানে সমান হইতেও পারে বা নাও পারে। তাহলে দেখো, লক্ষ্য করো, এইটা একটা ভগ্নাংশ যা এই ভগ্নাংশের একটা অংশ, আবার এইটাও একটা ভগ্নাংশ যা এই ভগ্নাংশের অংশ। তাহলে বলবো আমরা এই ভগ্নাংশকে দুইটা ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করছি আমরা। তাহলে এই যে এই ভগ্নাংশের এটা একটা পার্ট, এটা একটা পার্ট, প্রত্যেকটা পার্টকে এই ভগ্নাংশের এক একটা অংশ বলা হয়। সুতরাং এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ হচ্ছে 1/3 প্লাস 1/3। অর্থাৎ আমরা বলতে পারি ভগ্নাংশের অংশকে আংশিক ভগ্নাংশ বলা হয়। এখন তোমার বইয়ে আংশিক ভগ্নাংশের যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম: যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, তাহলে শেষোক্ত ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত ভগ্নাংশটির এক একটি আংশিক ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ এই ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করলাম, তবে এই যে শেষোক্ত এই দুইটা ভগ্নাংশের প্রত্যেকটাকে এই প্রথম ভগ্নাংশের এক একটা পার্ট বা অংশ বলা হয়। যেহেতু এটাও ভগ্নাংশ এবং এই যোগফল দুইটাও ভগ্নাংশ, তাহলে আমরা বলতে পারি যে এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশ এটার একটা আংশিক ভগ্নাংশ। তাহলে আংশিক ভগ্নাংশ মোটামুটি আমরা বুঝলাম। এখন এই আংশিক ভগ্নাংশের সমস্যার সমাধান করতে হলে তোমাকে 5টা নিয়ম জানতে হবে। তবে আমি বলবো এখানে 5টা নিয়ম নয়, 4টা নিয়ম জানলেই তুমি আংশিক ভগ্নাংশের সবগুলো অঙ্ক করতে পারবা। 4টা নিয়মের মধ্যে 5ম নাম্বার মানে আর একটা নিয়ম যে আছে, এই নিয়মটা আসলে সবার ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ জিনিসটা এরকম, আমি যদি ভগ্নাংশ আকারে তোমার লিখিয়ে দিই, দেখো একটু বুঝতে পারবা, বুঝতে সুবিধা হবে। ধরো তোমার কাছে x + 1 / x + a x + b এই টাইপের একটা ভগ্নাংশ আছে। তাহলে লক্ষ্য করো, এই ভগ্নাংশটা তোমার এই যে হরের দুইটা উৎপাদক আছে, এবং দুইটা উৎপাদক দুইটাই কিন্তু এক ঘাত বিশিষ্ট উৎপাদক। অর্থাৎ এই উৎপাদকের চলকের ঘাত এখানে 1, এখানে 1, তার মানে এই দুইটা উৎপাদকই এক ঘাত বিশিষ্ট উৎপাদক। আংশিক ভগ্নাংশের সূত্রগুলো এরকম যে হরে বাস্তব উৎপাদক থাকবে, বাস্তব তো সবগুলোই হবে, অবাস্তবের ক্ষেত্রে তো আসলে তুমি ভগ্নাংশের মান নির্ণয় করতে পারবে না। তাহলে বাস্তব বইয়ে লেখা আছে বাস্তব তো থাকবেই, ওইটা বাদে। অর্থাৎ আংশিক ভগ্নাংশের সূত্রগুলোকে এইভাবে ডিজাইন করা হয়েছে যে হরে এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি থাকবে না। তাহলে একটা রুলস বা নিয়ম, যেমন দেখো এটাই দেখো, হরে এক ঘাত বিশিষ্ট উৎপাদক আছে, এই উৎপাদকের ঘাতও 1, এই উৎপাদকের ঘাতও 1, এবং এই দুইটা উৎপাদক কিন্তু বারংবার অর্থাৎ পুনরাবৃত্তি নেই। সুতরাং এই ক্ষেত্রে একটা নিয়ম প্রযোজ্য হবে। আবার হরে এক ঘাত বিশিষ্ট উৎপাদকই থাকবে কিন্তু কোনো একটা উৎপাদকের পুনরাবৃত্তি থাকবে, তাহলে আর একটা নিয়ম। আবার হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি থাকবে না, তাহলে আর একটা নিয়ম। আবার হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং কোনো একটি উৎপাদকের পুনরাবৃত্তি থাকবে, তাহলে আর একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে লব এবং হরের ঘাত যদি সমান হয়, অথবা লবের ঘাত যদি হরের ঘাতের চেয়ে বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে লবকে হর দ্বারা ভাগ করে তারপরে আংশিক ভগ্নাংশের যে এই 4টা নিয়ম আছে, এই 4টা নিয়মের যে নিয়মের মধ্যে পড়বে সেভাবে তোমাকে সলিউশন করতে হবে অঙ্ক। তাহলে লক্ষ্য করো, এই প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আংশিক ভগ্নাংশ, এই যে আমি এখানে 5টা টাইপের অঙ্ক তোমাকে দিয়ে দিছি। দেখো, এই যে টাইপ 1, হরে এক ঘাত বিশিষ্ট উৎপাদক আছে, কোনো উৎপাদকের পুনরাবৃত্তি নেই।
হরের দ্বিঘাত একঘাত বিশিষ্ট উৎপাদক আছে, বাট এই যে প্রথম উৎপাদকের পুনরাবৃত্তি আছে, হরে একঘাত বিশিষ্ট উৎপাদক আছে। এবং এই ক্ষেত্রে দেখো, এটা পরে আসি আমি, এবার দেখো এখানে দেখো হরে একঘাত বিশিষ্ট উৎপাদক আছে, অর্থাৎ এখানে কিন্তু রাশি আছে, বীজগণিতে অর্থাৎ হরের রাশি আছে। তাহলে আংশিক ভগ্নাংশের কোথাও কিন্তু হরের রাশির কথা বলা নাই, বলা আছে উৎপাদকের কথা। তাহলে রাশি থাকলে অর্থাৎ বীজগণিতিক রাশি যদি থাকে, ওই রাশিটাকে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে আংশিক ভগ্নাংশের কোন সূত্র পড়ে সেটা তোমাকে দেখতে হবে। এখানে আমরা রাশি যদি দেখি, দেখো হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে, এই যে এই উৎপাদকটা দ্বিঘাত বিশিষ্ট, এবং এই উৎপাদক এবং এই উৎপাদক, এই দুটা উৎপাদকের কোনোটারই পুনরাবৃত্তি নাই। তার মানে এখানে আমরা বলতে পারি হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে, কোনো উৎপাদকের পুনরাবৃত্তি নেই। তাহলে আর একটা নিয়ম। আর ফাইনালি যেটা সবচেয়ে বড় এবং কঠিন মনে করে স্টুডেন্টরা, এটা হচ্ছে হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে এবং এই উৎপাদকটা দেখো ডাবল আছে, স্কোয়ার। তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর উপর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই 5টা নিয়মের তোমার অঙ্ক করতে হবে। এই 5টা অঙ্কের প্রত্যেকটার ক্ষেত্রে তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, প্রত্যেকটার ক্ষেত্রে তুমি আগে প্রথমেই দেখবা যে লবের ঘাত বড় না হরের ঘাত বড়, এই জিনিসটা তোমাকে আগে খেয়াল করতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে। তাহলে আমি বলবো যে আসলে আংশিক ভগ্নাংশের নিয়ম মূলত 4টা নিয়মে অঙ্ক করতে হবে। 5টা নিয়ম ঠিক আছে, বাট প্রত্যেকটা নিয়মের ক্ষেত্রে তোমাকে আগে দেখতে হবে যে লবের ঘাত বড় না হরের ঘাত বড়। লবের ঘাত যদি বড় হয় অথবা লব এবং হরের ঘাত যদি সমান হয়, তাহলে লবকে হর দ্বারা ভাগ করে ব্যালেন্স করে তারপরে কোন সূত্র পরে সেটা করব আমরা। আশা করি বুঝতে পারছো। দেখো আমি 5টা নিয়ম তোমাকে যদি আমি এইভাবে লিখে দিই, দেখো এইটা একটা আংশিক ভগ্নাংশের একটা রুলস পড়বে, এই ভগ্নাংশটা একটা রুলসের মধ্যে পড়বে। এইখানে প্রথমে আমরা দেখব এক্স এবং এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, তার মানে হরের সর্বোচ্চ ঘাত 2 আর লবের ঘাত 1। তার মানে এটা তো একটা প্রকৃত ভগ্নাংশ। যখন প্রকৃত ভগ্নাংশ থাকবে তখন লবকে হর দ্বারা ভাগ করার কোনো প্রয়োজন নেই। তার মানে এটা লবকে হর দ্বারা ভাগ করা লাগতেছে না। বাট এটা দেখো হরে একঘাত বিশিষ্ট উৎপাদক আছে এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি নেই। এই ক্ষেত্রে তোমার আংশিক ভগ্নাংশের অঙ্কের নিয়মটা হচ্ছে এরকম। দেখো যদি আমি লিখি এরকম ভাবে, এটা যদি আমি 1 নাম্বার দিই, প্রথমে অঙ্ক করার আগে বেসিক নিয়ে আলোচনা করি। এটা ধরো আমার 1 নাম্বার অঙ্ক, আমি জাস্ট বানাইছি এই অঙ্কটা। তাহলে এইভাবে তুমি যদি বুঝো তাহলে সবই পারবা। তাহলে প্রথমেই তোমাকে ধরতে হবে এখানে একটা অভেদ চিহ্ন দিতে হবে। অভেদ চিহ্ন এটাকে বলা হয় 3টা টার্ন, এটাকে অভেদ চিহ্ন বা আইডেন্টিটি বলা হয় ইংরেজিতে। তাহলে প্রথমেই তোমাকে একটা চলক ধরে নিতে হবে, এ একটা চলক, এ ভাগ প্রথম উৎপাদক এক্স প্লাস এ প্লাস আর একটা অজ্ঞাত চলক ধরবা, সেটা হচ্ছে বি, বি ভাগ দ্বিতীয় নাম্বার তোমার হচ্ছে মানে উৎপাদক এক্স প্লাস বি। এটা সমীকরণ 1। তাহলে হরে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকলে এবং কোনো উৎপাদকের যদি পুনরাবৃত্তি না থাকে, তাহলে সরাসরি এ ভাগ প্রথম উৎপাদক প্লাস বি ভাগ দ্বিতীয় উৎপাদক। আচ্ছা, এরপরে দেখো এইটাই যদি আমি এইভাবে দিই এক্স প্লাস ওয়ান, এইটাই বুঝাচ্ছি আমি। এবার 2 নাম্বার যে কন্ডিশন সেটা দেখো এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, বাট এর উপর স্কোয়ার আছে। তার মানে তুমি কি বোঝো? তার মানে বোঝো এই যে হরে একঘাত বিশিষ্ট উৎপাদকই আছে, বাট এই উৎপাদক এক্স প্লাস টু, এই উৎপাদকটা ডাবল আছে না। অর্থাৎ এটাকে তুমি কিন্তু চাইলে এইভাবে লিখতে পারো এক্স প্লাস ওয়ান ভাগ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইন্টু এক্স প্লাস বি। তার মানে লক্ষ্য করো এই যে এই উৎপাদকটা কিন্তু পুনরাবৃত্তি আছে। তার মানে এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে হরে একঘাত বিশিষ্ট উৎপাদকই থাকবে, বাট কোনো একটা উৎপাদকের পুনরাবৃত্তি থাকবে। সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে দেখো এই উৎপাদকটা পুনরাবৃত্তি এক্স প্লাস বি ইন্টু এক্স প্লাস বি। তার মানে এটার জন্য তোমার নিয়ম হচ্ছে এরকম, তুমি অভেদ চিহ্ন দিবা, জাস্ট দেওয়ার পরে তুমি লিখবা এ ভাগ প্রথম উৎপাদক এক্স প্লাস এ প্লাস বি ভাগ দ্বিতীয় উৎপাদক অর্থাৎ পুনরাবৃত্তি যুক্ত যে উৎপাদক সেটা ঘাত ছাড়া লিখবা প্রথমে এক্স প্লাস বি, অর্থাৎ এক্স প্লাস বির উপর স্কোয়ার আছে, প্রথমে কিন্তু স্কোয়ার দেবা না, প্রথমে এক্স প্লাস বি প্লাস আর একটা উৎপাদক আর একটা চলক নিতে হবে সি, সেটা হচ্ছে সি নিলাম। নেওয়ার পরে এরপরে যে পুনরাবৃত্তি অর্থাৎ ঘাত সহজে উৎপাদক আছে সেটা নেবা এক্স প্লাস বি হোল স্কোয়ার। যদি এরকম থাকতো এক্স প্লাস এ ডিভাইডেড এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি হোল কিউব, তাহলে তুমি করতা এক্স ডিভাইডেড
সরি এ ডিভাইডেড এক্স প্লাস এ প্লাস বি ডিভাইডেড এক্স প্লাস বি প্লাস সি ডিভাইডেড এক্স প্লাস বি হোল স্কোয়ার প্লাস তুমি করতা ডি ডিভাইডেড এক্স প্লাস বি হোল কিউব। এই যে এখানে প্লাস দিয়ে সেটা করতে, যদি এখানে কিউব থাকতো তাহলে আর একটা হতো এরকম, ঠিক আছে? তাহলে লক্ষ্য করো, এটা আমি দিলাম না, জাস্ট বুঝে দিলাম। তাহলে এইটা 2 নাম্বার নিয়ম গেল। এইখানেও দেখো প্রথমেই আমি লক্ষ্য করবো, তোমার প্রথমে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা লক্ষ্য করতে হবে। দেখো এক্স আর এখানে এক্স এর উপর স্কোয়ার, তার মানে কি এই যে এক্স এর এই উৎপাদকে এক্স এর চলক ঘাত কিন্তু 2 এবং এখানে 1, তাহলে 2 1 তাহলে কত হয় 3। তার মানে হরে চলকের সর্বোচ্চ ঘাত 3 বাট লবে চলকের সর্বোচ্চ ঘাত 1। তার মানে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এইখানে লবকে হর দ্বারা ভাগ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট তুমি সূত্র প্রয়োগ করবা। হরে এক ঘাত বিশিষ্ট উৎপাদক আছে এবং কোনো একটা উৎপাদকের পুনরাবৃত্তি আছে, তাহলে এ ভাগ প্রথম উৎপাদক প্লাস বি ভাগ দ্বিতীয় উৎপাদক স্কোয়ার ছাড়া তারপরে সি ভাগ ওই দ্বিতীয় উৎপাদকেই এটার স্কোয়ার সহ। এটা 2 নাম্বার নিয়ম গেল। এরপরে 3 নাম্বার যে নিয়মটা সেটা হচ্ছে এরকম, লক্ষ্য করো। আমি যদি এই টাইপেরই যদি ম্যাথ তোমাকে বুঝাই দিই, দেখো এক্স প্লাস 1 আর এখানে হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি। এইটা একটু লক্ষ্য করো, দেখো হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, অর্থাৎ এই উৎপাদকের চলকের ঘাত কিন্তু 2। তার মানে এখানে আমরা বলতে পারি হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে এবং এই উৎপাদক বা এই উৎপাদক কিন্তু পুনরাবৃত্তি নেই, অর্থাৎ এর উপর হোল স্কোয়ার নেই অথবা এর উপর হোল স্কোয়ার নেই। তার মানে হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি নেই। তাহলে সেই ক্ষেত্রে আংশিক ভগ্নাংশের নিয়ম হচ্ছে এ ডিভাইডেড প্রথম উৎপাদক এক্স প্লাস এ প্লাস bx প্লাস সি ডিভাইডেড দ্বিতীয় উৎপাদক এক্স স্কোয়ার প্লাস বি। এটা হচ্ছে তোমার, এটা 1 নম্বর সমীকরণ দিবা। এই ক্ষেত্রে এটা 2 নম্বর 1 নম্বর সমীকরণ দিবা। এই যে এটা হচ্ছে 3rd নাম্বার নিয়ম। হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে বাট কোনো উৎপাদকের পুনরাবৃত্তি নেই, সেই ক্ষেত্রে এ ভাগ প্রথম উৎপাদক প্লাস বি ভাগ bx প্লাস সি ভাগ দ্বিতীয় উৎপাদক এক্স স্কোয়ার প্লাস বি। এটা 5th নাম্বার যে নিয়ম, অর্থাৎ চতুর্থ নাম্বার যে মানে নিয়মটা সেটা হচ্ছে 4র্থ নাম্বার নিয়ম। দেখো এটার ক্ষেত্রে যদি আমি এইভাবে যদি তোমাকে বুঝাই দিই, সেটা দেখো কি হয়, এক্স প্লাস 1 আর এখানে এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি তার উপর হোল স্কোয়ার। এ কথার অর্থ দেখো এখানে কি দাঁড়াচ্ছে, হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক তো আছেই বাট এই উৎপাদকটা ডাবল আছে না, স্কোয়ার। তার মানে কি হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে এবং এই উৎপাদকের পুনরাবৃত্তি আছে। তাহলে তুমি কি লিখবা? তাহলে লিখবা হচ্ছে এ ভাগ প্রথম উৎপাদক এক্স প্লাস এ প্লাস বি এক্স প্লাস সি ভাগ দ্বিতীয় উৎপাদক এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি তো চলে গেল, তারপর ডি এক্স প্লাস ই ভাগ তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি তার উপরে হোল স্কোয়ার। মানে এই যে সর্বোচ্চ ঘাত সহজ, এটা ই পর্যন্ত চলে যাবে, চলক অজ্ঞাত চলক ই পর্যন্ত যাবে। এটা তুমি দিবা 1 নাম্বার সমীকরণ। তাহলে লক্ষ্য করো ফাইনালি যদি আমরা আসি, হরে এক ঘাত বিশিষ্ট উৎপাদক এবং কোন উৎপাদকের পুনরাবৃত্তি নাই, তাহলে এ ভাগ প্রথম উৎপাদক প্লাস বি ভাগ দ্বিতীয় উৎপাদক। হরে এক ঘাত বিশিষ্টই উৎপাদক আছে বাট এই উৎপাদকের পুনরাবৃত্তি আছে, তার মানে কি এ ভাগ প্রথম উৎপাদক প্লাস বি ভাগ ওই যে স্কোয়ার যুক্ত যেটা সেটার স্কোয়ার ছাড়া উৎপাদক প্লাস সি ভাগ এটার বর্গ সহ মানে স্কোয়ার সহ যে উৎপাদক। এরপরে হরের দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে বাট কোনো উৎপাদক এটা বা এটা কোনো উৎপাদকের পুনরাবৃত্তি নেই, তাহলে সেই ক্ষেত্রে তোমার হবে এ ভাগ প্রথম উৎপাদক প্লাস বি এক্স প্লাস সি ভাগ এক্স স্কোয়ার প্লাস বি অর্থাৎ দ্বিতীয় উৎপাদক। ফাইনালি অর্থাৎ 4 নাম্বার যে সূত্র সেটা হচ্ছে এক্স প্লাস 1 ভাগ হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার। অর্থাৎ হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে, এই যে ওই উৎপাদকটা দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক এবং এই উৎপাদকটা পুনরাবৃত্তি আছে, তাহলে আমার সূত্র হচ্ছে এ ভাগ প্রথম উৎপাদক প্লাস বি এক্স প্লাস সি ভাগ দ্বিতীয় উৎপাদক স্কোয়ার ছাড়া প্লাস ডি এক্স প্লাস ই ভাগ এই যে দ্বিতীয় উৎপাদক স্কোয়ার সহ। এটা হচ্ছে
এই মোটামুটি নিয়ম। আর এই 4টা নিয়মের সাথেই তুমি প্রথমেই আগে দেখবা যে লবের ঘাত বড় না হরের ঘাত বড়। যদি হরের ঘাত বড় হয়, অর্থাৎ ভগ্নাংশ যদি প্রকৃত ভগ্নাংশ হয়, তাহলে তোমার কিন্তু লবকে হর দ্বারা ভাগ করার কোনো প্রয়োজন নেই। দেখো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে দেখো এক্স 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 স্কোয়ার, তার মানে প্রকৃত ভগ্নাংশ। এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব, আর এখানে আছে শুধু এক্স, তার মানে এটাও প্রকৃত ভগ্নাংশ। এক্স স্কোয়ার এক্স, তার মানে এক্স কিউব, এটাও প্রকৃত ভগ্নাংশ। এখানে এক্স আর এখানে এক্স কিউব, প্রকৃত ভগ্নাংশ। আবার এক্স টু দি পাওয়ার 4 আসলে কিন্তু এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 4, তার সাথে এক্স গুণ করলে কি হয় এক্স টু দি পাওয়ার 5, আর এখানে আছে এক্স, তার মানে এটাও প্রকৃত ভগ্নাংশ। এই 4টার কোনোটাতে লবকে হর দ্বারা ভাগ করার কোনো প্রয়োজন নেই। বাট এইবার যদি এরকম হয়, লক্ষ্য করো, আমি একটা অঙ্ক ম্যাথ দিয়ে তোমাকে বুঝাই, দেখো সেটা এরকম হইতে পারে। সেটার ক্ষেত্রে তুমি কি করবা একটু দেখো, আমি একটু মিশিয়ে দিই। ধরো এরকম টাইপের একটা অঙ্ক থাকলো তোমার কাছে, এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ডিভাইডেড এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 2। সে কথার কথা আমি এটা বললাম। লক্ষ্য করো এই ক্ষেত্রে তোমার কি দাঁড়াচ্ছে, এক্স এবং এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর হরের দেখো দুইটা উৎপাদক যে আছে, এই একটা উৎপাদক আর এই একটা উৎপাদক, এই দুইটা উৎপাদকের চলক গুণ করলেও কিন্তু এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়। তার মানে এই জায়গা তো এক্স স্কোয়ার, এই জায়গা তো এক্স স্কোয়ার, অর্থাৎ লবের সর্বোচ্চ ঘাত 2, হরের সর্বোচ্চ ঘাত 2। তো সেই ক্ষেত্রে লবের ঘাতকে হরের ঘাত দিয়ে ভাগ করলে, অর্থাৎ এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার ইকুয়াল কিন্তু 1 হয়। তার মানে তোমার এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে, এটা যদি তুমি 5 নাম্বার দাও সমস্যা নাই, 5 নাম্বার। অর্থাৎ বইয়ে যে ডিজাইন করে দেওয়া আছে 1 নাম্বার রুলস এটা, 2 নম্বর রুলস এটা, 3 নাম্বার রুলস এটা, আসলে 1 2 3 বলে কোনো কথা নাই, তুমি যেটাকে 1 ধরবা সেটাই আসলে 1। তাহলে আমি এটাকে 5 নাম্বার দিলাম। তাহলে সেই ক্ষেত্রে দেখো এই যে অভেদ চিহ্ন, তোমার এই যে লবের ঘাতকে হরের ঘাত দ্বারা ভাগ করবো, অর্থাৎ লবের সর্বোচ্চ ঘাতকে হরের সর্বোচ্চ ঘাত দ্বারা ভাগ করলে পাবো আমরা 1 প্লাস, তারপরে তুমি দেখবা এই যে লব গুলো, অর্থাৎ হরের ঘাতটা, হরের যে তোমার হর যে তোমার উৎপাদক, কি উৎপাদক বিশিষ্ট, এক ঘাত বিশিষ্ট উৎপাদক, এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি নাই। তার মানে তোমার লিখতে হবে এ ভাগ প্রথম উৎপাদক এক্স প্লাস 5 প্লাস বি ভাগ এক্স মাইনাস 2 দ্বিতীয় উৎপাদক, প্রথম উৎপাদক প্লাস দ্বিতীয় উৎপাদক। আর প্রথমে আমরা কি করলাম, লবকে হর দ্বারা ভাগ করলে এখানে 1 পাই 1। এইভাবে তোমার আংশিক ভগ্নাংশের অঙ্ক পর্যায়ক্রমে তোমার এই 5টা সূত্র, আসলে সূত্র তো 4টা, ওই এই যে এই 5ম নাম্বারের যে সূত্র, এটা আসলে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। আগে তোমাকে দেখতে হবে যে লবকে হর দ্বারা ভাগ করা যায় কিনা, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ হলে ভাগ করার কোনো প্রয়োজন নাই। বাট যদি অপ্রকৃত ভগ্নাংশ হয়, অর্থাৎ লব এবং হরের মানে লবের ঘাতটাই যদি বড় হয়, হরের ঘাত যদি ছোট হয়, তাহলে তুমি লবকে হর দ্বারা ভাগ করবা। অথবা লব এবং হর উভয়ের ঘাত যদি সমান হয়, সেক্ষেত্রেও তোমার লবকে হর দ্বারা ভাগ করতে হবে। এছাড়া আর প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ করা লাগবে না। জাস্ট এইভাবে এই নিয়মে তুমি অঙ্ক করবা। এখন এই যে সূত্রগুলো যে আমরা জানলাম, ফাইনালি আসো আমরা এই সূত্রগুলোর মাধ্যমে কিভাবে বাস্তবিক প্রয়োগ অর্থাৎ ম্যাথ সলিউশন করতে পারি, এটা আমরা একটু করব। তাহলে আসো আমরা এখন একটু ম্যাথ করি। ও তার আগে তোমাকে আর একটা জিনিস বলে দিই, যেমন ধরো এই যে এই ম্যাথটা দেখো, এখানে লেখা আছে কিন্তু এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার মাইনাস 9। খেয়াল করে দেখো এই জায়গার যে হরটা আছে, এই হরটা কিন্তু উৎপাদক নয়, এটা একটা বীজগণিতিক রাশি। তাহলে তোমার আংশিক ভগ্নাংশের কিন্তু কোথাও লেখা নেই যে হরে দ্বিঘাত বিশিষ্ট বীজগণিতিক রাশি বা এক চলক বিশিষ্ট এক ঘাত বিশিষ্ট বীজগণিতিক রাশি। অর্থাৎ আংশিক ভগ্নাংশের 4টা নিয়মই বলো বা 5টা নিয়মই বলো, কোনো নিয়মে কিন্তু হরে বীজগণিতিক রাশির কথা উল্লেখ নাই, শুধু লেখা আছে হরে উৎপাদক, এক ঘাত বিশিষ্ট উৎপাদক পুনরাবৃত্তি, এক ঘাত বিশিষ্ট উৎপাদক পুনরাবৃত্তি নয়, দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক পুনরাবৃত্তি, দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক পুনরাবৃত্তি নয়, অর্থাৎ উৎপাদকের কথা বলা আছে। তো এখানে তো তোমার দেখা যাচ্ছে রাশি, তার মানে এই রাশিকে আগে প্রথমে তোমার কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করে এর উৎপাদকটা করতে হবে। তারপরে তোমার এই নিয়মটা কোন নম্বর নিয়মে পড়ে সেটা তুমি করবা। আর লবের ক্ষেত্রে লব বীজগণিতিক রাশি আকারে আছে না উৎপাদকে আকারে আছে, এটা তোমার কোনো মাথা ব্যথা নাই। যেহেতু আংশিক ভগ্নাংশ সাধারণত মানে সব সময় হর কেন্দ্রিক, অর্থাৎ হরের যে উৎপাদক গুলো আছে এটার উপর নির্ভর করে আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো করা হয়, সুতরাং লব নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আসো আমরা পর্যায়ক্রমে অঙ্ক করি। এই হলো মোটামুটি আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন।
তাহলে প্রথম নাম্বার ম্যাথটা যদি আমরা সলভ করার চেষ্টা করি, এটা দেখো 1 নাম্বার x প্লাস 5x মাইনাস 7 ডিভাইডেড x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2। তাহলে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে দেখো, লক্ষ্য করো, এখানে হরে এক ঘাত বিশিষ্ট দুইটাই উৎপাদক আছে এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি নাই কিন্তু। তাহলে তুমি কি করবা, তুমি প্রথমেই লিখবা, মনে করি 5x মাইনাস 7 ভাগ x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2, x মাইনাস 2। তারপরে তুমি অভেদ চিহ্ন দিবা। এই যে এই অভেদ চিহ্ন বা আইডেন্টিটি বলা হয় এটাকে, অভেদ চিহ্ন। দেখো, লক্ষ্য করো, আমাদের কোন সূত্র পড়তেছে, হরে এক ঘাত বিশিষ্ট, আবারও বলতেছি আমি, হরে এক ঘাত বিশিষ্ট উৎপাদক আছে এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি নেই। সেই ক্ষেত্রে তার আগে তোমাকে দেখতে হবে এখানে লবের ঘাত সর্বোচ্চ 1 আর এখানে হরের ঘাত x মানে x স্কোয়ার, তার মানে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। সুতরাং লবকে হর দ্বারা ভাগ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট তুমি লিখবা a ভাগ প্রথম উৎপাদক প্লাস b ভাগ দ্বিতীয় উৎপাদক x মাইনাস 2। এটা ইকুয়েশন নাম্বার 1 নাম্বার সমীকরণ। এরপরে তোমার যে কাজ সেটা হচ্ছে এই 1 নাম্বার সমীকরণের বাম পাশে হরে যে উৎপাদক আছে সেই অনুরূপ উৎপাদকগুলো এই যে 1 নাম্বার সমীকরণের বাম এবং ডান উভয় পাশে প্রত্যেকটা পদকে ভাগ করতে হবে। তো তোমাকে লিখতে হবে সমীকরণ 1 কে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 দ্বারা ভাগ করি। আচ্ছা, ভাগ করলে আমরা কি পাই দেখো, সেম জিনিসটা, সরি ভাগ না, এখানে করতে হবে তোমার গুণ করতে হবে, গুণ করতে হবে, গুণ দ্বারা গুণ করি। তাহলে গুণ করলে তুমি পাবা কি দেখো, এই যে এই সেম উৎপাদকটা এই জায়গাতে আছে, তার মানে এইটা আর এইটা কাটাকাটি যায়, এই বাম পাশে তোমার 5x মাইনাস 7 থাকে। তারপরে তুমি অভেদ চিহ্ন দিবা। এরপরে এই যে এই উৎপাদক দুইটাই তো এই যে এখানে গুণ অবস্থা আছে এই জায়গাতে, তাহলে এইটা এই যে x মাইনাস 1 আর x মাইনাস 1 কেটে গেল, তাহলে থাকলো a ইন্টু এক্স মাইনাস 2, a ইন্টু এক্স মাইনাস 2। তারপরে এই যে প্লাস, এরপরে লক্ষ্য করো প্লাস দিলাম। এরপরে আবার এই যে এই উৎপাদক দুইটাই এইটা এখানে আছে, অর্থাৎ এই জায়গাতে উৎপাদক দুইটা গুণ অবস্থায় আছে, তার মানে x মাইনাস 2 যদি তুমি কাটাকাটি করো তাহলে b এর সাথে x মাইনাস 1 থাকে, তার মানে লিখতে পারো তুমি b ইন্টু এক্স মাইনাস 1। এইটা হচ্ছে তোমার সমীকরণ নাম্বার 2, ইকুয়েশন 2। এখন লক্ষ্য করতে হবে তোমাকে এই 2 নাম্বার সমীকরণে এসে তোমাকে খেয়াল করতে হবে এই 2 নাম্বার সমীকরণে তোমার এক ঘাত বিশিষ্ট কোনো উৎপাদক আছে কিনা। তাহলে অবশ্যই আমরা লক্ষ্য করলাম, দেখি এই যে 2 নাম্বার সমীকরণে এটা একটা এক ঘাত বিশিষ্ট উৎপাদক এবং এটা একটা এক ঘাত বিশিষ্ট উৎপাদক। এখন এই যে এই উৎপাদক x মাইনাস 2, তাহলে এটার জন্য মাইনাসের জন্য যদি তোমার উৎপাদক থাকে এই টাইপের x মাইনাস এ, সূত্র x মাইনাস এ যদি উৎপাদক থাকে তাহলে x এর মান হবে আসলে এরকম, x মাইনাস এ ইকুয়াল 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার x এর মান নিতে হবে x সমান হচ্ছে a। আর যদি x প্লাস এ উৎপাদক থাকে তাহলে এটা তো 0ই সমান, তাহলে লেখা যায় অতএব x সমান হচ্ছে মাইনাস এ। এটা হচ্ছে সূত্র। তাহলে x মাইনাস 2 এর জন্য x এর মান নেব আমরা 2, আর x মাইনাস 1 এর জন্য x এর মান নেব 1। তাহলে এই দুই মানটা আমরা এই 2 নম্বর সমীকরণত আমরা বসাবো। তাহলে লিখব সমীকরণ 2 এ x সমান x মাইনাস 2 এর জন্য 2 আর x মাইনাস 1 এর জন্য 1 বসে পাই। তাহলে প্রথমে তো তুমি একবারেই একসাথে তো দুইটা মান বসাতে পারবা না, আগে প্রথমে x এর মান 2 বসাইবা অথবা 1 বসাবা। তাহলে আমি আগে প্রথমে x ইকুয়াল 2 হলে লিখলাম, x ইকুয়াল যদি 2 হয় তাহলে কি দাঁড়াচ্ছে 2 নম্বর সমীকরণ, তাহলে 2 তার মানে 5 গুণ 2 মাইনাস 7 ইকুয়াল এই 2 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, এই দুইটা সমীকরণে শুধু তুমি অভেদ চিহ্ন দিবা, তারপরে সবগুলো হচ্ছে সমান। আর লাস্টে যখন ওই যে অজ্ঞাত চলক a b এর মান বের করবা তখন তোমার মান বসানোর ক্ষেত্রে সেই জায়গাতে হবে, অর্থাৎ অভেদ চিহ্ন হবে 3 জায়গায়, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, আর এই অজ্ঞাত চলকগুলোর মান যখন তোমার রেডি হবে, যখন মান বসাইবা তখন তুমি এই অভেদ চিহ্ন দিবা আর সবগুলোতে সমান চিহ্ন দিবা। তাহলে ইকুয়াল a ইন্টু, লক্ষ্য করো
এখানে আমি অঙ্কটা বড় করতে চাচ্ছি না, এই জায়গায় যখন এর মান বসাবো 2, এক্স এর মান যখন 2 বসাবো, এখানে এক্স এর মান 2 বসালে তাহলে 2 - 2, তার মানে কাটাকাটি করে 0, তার মানে 0 গুণ a, তার মানে এই জায়গায় আমি কিন্তু এক্স্যাক্টলি কোনো মান পাচ্ছি না, মানে 0, তার মানে এটা লিখে আমার কোনো লাভ নেই। তাহলে লক্ষ্য করো এবার b ইন্টু, এই জায়গায় যদি তুমি 2 বসাও তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, 1 এর সাথে b গুণ করলে কি হয় 1b, 1 তো লিখতে হয় না, তার মানে b, তার মানে এখানে লিখবো আমরা b। তাহলে কি হচ্ছে আসলে এক্স্যাক্টলি 10 - 7 ইকুয়াল বি, অতএব বি ইকুয়াল হচ্ছে তোমার 3, তার মানে বির মান তুমি পাইলা হচ্ছে 3। এরপরে x সমান 1 হলে, x সমান যদি 1 বসাও তাহলে কি দাঁড়ায় দেখো, তাহলে 5 ইন্টু 1, তার মানে 5 - 7 ইকুয়াল, আর এই জায়গায় দেখো যদি 1 বসাও তুমি তাহলে 1 - 1, তার মানে 0, 0 ইন্টু বি, তার মানে 0, এখানে টোটাল মান 0 আসে, সুতরাং আমি এখানে মান বসানোর কোনো প্রয়োজন নেই। তাহলে লক্ষ্য করো এরপরে এই জায়গায় যদি তুমি তোমার হচ্ছে -1 বসাও তাহলে কিন্তু -1 হচ্ছে 1 - 2, তার মানে -1, -1 দিয়ে বি এ গুণ করলে -a, তাহলে তুমি পাবা -2 ইকুয়াল -a, তাহলে মাইনাস মাইনাস তুমি যদি উঠাইয়া দাও তাহলে লিখতে পারো a ইকুয়াল 2, তার মানে এক্স্যাক্টলি তুমি কিন্তু এর মান পাইলা 2 আর বির মান পাইলা 3। এখন এ এবং বির মান সমীকরণ 1 বসে দেবা, এখন লিখবা সমীকরণ 1 এ ও বি এর মান বসে পাই। তাহলে 1 নাম্বার সমীকরণ কি দেখো, 5x - 7 ইকুয়াল x - 1 ইন্টু x - 2, এই যে অভেদ চিহ্ন, এরপরে এ লিখবা না, তুমি লিখবা হচ্ছে এর মান, তার মানে 2 ডিভাইডেড x - 1 প্লাস, এই যে প্লাস, বির পরিবর্তে বির মান লিখবা তুমি 3 ভাগ x - 2, তাহলে এইটাই তোমার হচ্ছে নির্ণয় আংশিক ভগ্নাংশ। তাহলে লক্ষ্য করো এই ভগ্নাংশের এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এই দুইটা পার্টের যোগফলই তো এই ভগ্নাংশ। আর আংশিক ভগ্নাংশের সংজ্ঞাই তো তাই, কোন একটা ভগ্নাংশকে যদি একাধিক ভগ্নাংশের সমষ্টি মানে যোগফল রূপে প্রকাশ করা হয়, তাহলে এই যে যোগফলকৃত অর্থাৎ শেষোক্ত ভগ্নাংশ দ্বয়ের প্রত্যেকটিকে এই প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। তাহলে অতএব এটাই হচ্ছে আংশিক ভগ্নাংশ, এখানে আনসার তুমি দিয়ে দেবা। তাহলে নাম্বার 1 অর্থাৎ 1 নাম্বার রুলস, হরে যদি একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি না থাকে, সেই ক্ষেত্রে তোমার আংশিক ভগ্নাংশ তুমি সলিউশনটা তুমি এইভাবে করবা, জাস্ট এইভাবে করলে তোমার হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো আমি এই 1 নাম্বার রুলসেরই, অর্থাৎ হরে একঘাত বিশিষ্ট উৎপাদকই থাকবে, কোনো উৎপাদকের পুনরাবৃত্তি থাকবে না, সেটা তোমার এই যে হর, তোমার অনেক সময় হরে কিন্তু উৎপাদক তোমার একবারে উৎপাদক দেওয়া থাকবে না, তোমার থাকবে হরে বীজগাণিতিক রাশি, এবং এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করে উৎপাদক করে নিয়ে তারপর তোমার আংশিক ভগ্নাংশ মানে নিয়মে ফেলতে হবে, সেই টাইপের একটা ম্যাথ দেখো, এই যে এইটা একটা সেই টাইপের ম্যাথ। এটাকে যদি আমি এইভাবে লিখি x² প্লাস x প্লাস 1 ডিভাইডেড x কিউব প্লাস x² মাইনাস 6x, তাহলে এইখানে লক্ষ্য করো হরে কিন্তু এখানে কোনোভাবেই তুমি এটাকে উৎপাদক বলতে পারো না, এটা একটা বীজগণিতিক রাশি, তার মানে এই বীজগণিতিক রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে আগে প্রথমে তোমার উৎপাদক বের করতে হবে। তাহলে চলো আমরা এই উৎপাদক বিশ্লেষণ করি। লবের কোনো কাজ নেই, লব ওইভাবেই থাকবে +1, আর এই জায়গায় তুমি কিন্তু x কমন নিচ্ছ, x কমন নিলে থাকে হচ্ছে x² প্লাস x মাইনাস 6, তারপরে তুমি x² প্লাস x প্লাস 1 ডিভাইডেড এক্স ইন্টু, এখানে কিন্তু তোমার হচ্ছে মধ্যপদকে ভাঙাতে হবে, অর্থাৎ মিডল টার্ম ব্রেকআপ করতে হবে তোমার। তোমার হচ্ছে 6, তাহলে 6 আর এই যে সর্বোচ্চ ঘাত যে x², এর x² যে এখানে যে সহগ আছে, এই সহগের সাথে এই কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবকটা গুণ অবস্থায় গুণ হবে, তাহলে এই যে কনস্ট্যান্ট 6 আর এখানে 6 আর এখানে হচ্ছে x² এর সহগ 1, তো 6 আর 1 কত হয়, 6 কে 6, তাহলে
6 কে 6, আর এই 6কে এমন দুইটা সংখ্যায় দুটা গুণনীয়কে প্রকাশ করতে হবে যেন ওই দুইটা গুণনীয়ক তোমার হচ্ছে গুণ করলে, যোগ করলে বা বিয়োগ করলে মাঝখানের এই এক্স মিলে। তার মানে 3 দুগুণে 6, আর 3 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে কিন্তু এক্স অর্থাৎ 1x পাওয়া যায়। তাহলে সেই ক্ষেত্রে তোমার মিডল টার্ম ব্রেকআপ হবে এরকম, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6। তাহলে খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 আর এই জায়গায় এক্স, আর এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট দাও। এই দুইটার মধ্যে থেকে তুমি জাস্ট এক্স কমন নাও, নিলে হচ্ছে এক্স প্লাস 3 মাইনাস এই দুইটার মধ্যে এই দুইটা পদ, এই পদ আর এই পদের মধ্যে -2 কমন নিলেও থাকছে এক্স প্লাস 3। তাহলে সেকেন্ড ব্র্যাকেট আবার দাও। এইবার দেখো এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আর এইখানে তোমার উৎপাদক এক্স, কিন্তু এক্স নিজেই কিন্তু একটা উৎপাদক, তাহলে এক্স একটা উৎপাদক। এরপরে দেখো এক্স প্লাস 3 দুইটার জন্য একটা, আর এক্স মাইনাস 2, আমি যদি সাথে লিখি এক্স সাথে লেখার দরকার নেই, এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2। এইবার দেখো এইটা এই আংশিক ভগ্নাংশের এই যে হরটা, এই হরটা ছিল কিন্তু তোমার বীজগাণিতিক রাশি। জাস্ট এটাকে তুমি মিডল টার্ম ব্রেকআপ করে এটাকে হরকে দেখো উৎপাদক বানাইছো, ঠিক আছে? উৎপাদক তোমাকে কিন্তু বানাইতে হবে। তাহলে এই বীজগাণিতিক রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করলে তোমার ফাইনালি যে উৎপাদক হচ্ছে একটা এক্স, তারপরে হচ্ছে এক্স প্লাস 3, তারপরে হচ্ছে ইন্টু এক্স মাইনাস 2। এখন তোমাকে দেখতে হবে এই যে হরে তোমার আছে মূলত 3টা উৎপাদক, একটা এক্স প্লাস 3 আর একটা হচ্ছে এক্স মাইনাস 2। লক্ষ্য করো এই 3টা উৎপাদকের প্রত্যেকটাই কিন্তু এক চলক বিশিষ্ট, এক ঘাত বিশিষ্ট, অর্থাৎ এক্সটা এক ঘাত, এখানে 1, এক্স প্লাস 3 এটাও একটা এক ঘাত বিশিষ্ট উৎপাদক, এক্স মাইনাস 2 এটাও একটা এক ঘাত বিশিষ্ট উৎপাদক, এবং কোনো উৎপাদকের কিন্তু পুনরাবৃত্তি নেই, অর্থাৎ এক্স ডাবল নেই, এক্স প্লাস 3ও ডাবল নেই, এক্স মাইনাস 3ও ডাবল নেই। তার মানে আমরা বলতে পারি হরে এক ঘাত বিশিষ্ট উৎপাদক আছে এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি নেই। এখন উৎপাদক দুইটা, প্রথমে অঙ্কে ছিল দুইটা, এখানে উৎপাদক 3টা, 4টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে। তোমার তাহলে 5টা থাকলে এ বি সি ডি ই পর্যন্ত তোমার অজ্ঞাত চলক ধরতে হবে, সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা থাকার কথা নয়। তাহলে এটার জাস্ট তুমি কিভাবে করবে আমি জাস্ট একটু দেখাইয়া দিই। তুমি এখন লিখবা হচ্ছে মনে করি, এরপরে লিখবা মনে করি। এই জায়গা থেকে তুমি যদি আমি এখানে একটু সলভ করার চেষ্টা করে দিই, দেখো এক্স স্কোয়ার মনে করি, দেখো প্রথমেই তুমি মনে করি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2। এখন এইটা লিখে তোমার এই যে অভেদ চিহ্ন দিবা, তারপরে এ ডিভাইডেড প্রথম উৎপাদক প্লাস বি ডিভাইডেড এক্স প্লাস 3 দ্বিতীয় উৎপাদক প্লাস সি ডিভাইডেড তৃতীয় উৎপাদক এক্স মাইনাস 2। এটা লিখে তুমি দিবা 1 নম্বর সমীকরণ। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এই যে এটা 1 নম্বর সমীকরণ। তারপর বাদ বাকি যে সমস্যা, এই সমস্যার বাদ বাকি সমাধানটা তুমি এই যে প্রথম নাম্বার অঙ্ক যেটা প্রথমটা করালাম আমি, ওইটার অনুরূপ ভাবে তুমি কি করবা, এই যে 1 নম্বর সমীকরণের প্রত্যেকটা পদকে এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 দ্বারা গুণ করবা। গুণ করার পরে ধাপে ধাপে তুমি একবার এর মান বের করবা, এরপরে বি এর মান বের করবা, ফাইনালি সির মান বের করবা। বের করার পর তুমি এ বি এবং সির মানটা এই 1 নম্বর সমীকরণে বসায় দিলেই তোমার এই আংশিক ভগ্নাংশের কাজ শেষ হয়ে যাবে। তাহলে আশা করি 1 নম্বর অর্থাৎ হরে এক ঘাত বিশিষ্ট উৎপাদক আছে এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি নেই, এটা তুমি বুঝতে পারছো আর কি, আমি এটা ধরে নিতে পারি। এরপরে চলে আসো, হরে এক ঘাত বিশিষ্ট উৎপাদকই আছে, বাট কোনো একটা উৎপাদকের পুনরাবৃত্তি আছে, অর্থাৎ বারবার আছে, একাধিকবার আছে কোনো একটা উৎপাদক, বিশেষ উৎপাদক। সেই ক্ষেত্রে তোমার কি হবে দেখো, সেই ধরনের ম্যাথ তোমার এই যে এটা হচ্ছে সেই ধরনের ম্যাথ। লক্ষ্য করো, হরে এক ঘাত বিশিষ্ট এক্স মাইনাস 1, এটা কিন্তু এক ঘাত বিশিষ্ট উৎপাদক, কারণ এই যে এক্স এর উপরে এক্স এর পাওয়ার এখানে কিন্তু 1, এই যে এখানে এক্স এর পাওয়ার কি 1, বাট এই উৎপাদকের উপর ব্র্যাকেট দিয়ে আছে স্কোয়ার, তার মানে এক্স মাইনাস 1 কিন্তু দুইবার আছে, অর্থাৎ এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ফাইনালি হচ্ছে এক্স মাইনাস 2। তার মানে এটাকে তুমি কিন্তু এইভাবে লিখতে পারো, এক্স ডিভাইডেড এক্স মাইনাস 1 এর উপর হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, এটা তো তোমাকে লিখতেই হবে। এখন লক্ষ্য করো, হরে এক ঘাত বিশিষ্টই উৎপাদক আছে, বাট এই উৎপাদকটা ডাবল আছে, তার মানে পুনরাবৃত্তি আছে।
সেই ক্ষেত্রে আংশিক ভগ্নাংশের যে নিয়মটা হবে সেই নিয়মটা তোমাকে কিন্তু এখানে লিখতে হবে। চলো আমরা এটা একটু করার চেষ্টা করি। তাহলে অঙ্ক তোলায় আছে, জাস্ট আমি এখান থেকে সলভ করব, তোমাকে দেখায় দিই। তাহলে তুমি প্রথমেই লিখবা, মনে করি x ডিভাইডেড x মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু x মাইনাস 2। তারপরে তুমি লিখবা হচ্ছে অভেদ চিহ্ন, এরপরে চলক ধরতে হবে a ভাগ প্রথম উৎপাদক। তাহলে প্রথম উৎপাদকটা ধরবা তুমি, অর্থাৎ পুনরাবৃত্তি ছাড়া যে উৎপাদক আছে সেই উৎপাদকটাকে তুমি প্রথম উৎপাদক ধরবা। তাহলে প্রথম উৎপাদক আছে এখানে x মাইনাস 2 প্লাস b ভাগ দ্বিতীয় উৎপাদকটা, যে পুনরাবৃত্তি যেটা আছে সেটার স্কোয়ার বাদ দিয়ে শুধু এই তোমার মেইন যে উৎপাদক সেটা নেবা, b ভাগ x মাইনাস 1 প্লাস এইবার c ভাগ এই পুনরাবৃত্তি উৎপাদক অর্থাৎ স্কোয়ার সহ যেটা আছে সেটা নিবা, x মাইনাস 1 হোল স্কোয়ার। এইটা দিবার ইকুয়েশন নাম্বার 1। তোমাকে যদি আবার একটু বুঝাইয়া দিই, দেখো হরে এক ঘাত বিশিষ্টই উৎপাদক আছে, বাট এই উৎপাদকটা কিন্তু পুনরাবৃত্তি আছে। তার মানে তোমাকে নিতে হবে a ভাগ প্রথম উৎপাদক, মানে এই যে পুনরাবৃত্তি ছাড়া অর্থাৎ স্কোয়ার ছাড়া যে উৎপাদকটা আছে সেটা, প্লাস b ভাগ প্রথম মানে এই যে পুনরাবৃত্তির সহ যে উৎপাদক আছে সেটাই নেব, কিন্তু স্কোয়ারটা নেব না। তার মানে এই উৎপাদক প্লাস সি ভাগ এই যে স্কোয়ার যুক্ত উৎপাদক, এই স্কোয়ার সহ অর্থাৎ পুনরাবৃত্তি সহ যেটা, এটা নেব। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1। এরপরে যথা নিয়মে অর্থাৎ 1 নাম্বার যে নিয়ম, ওই নিয়মের মতোই এই 1 নাম্বার সমীকরণের বাম পাশে যে হরে যে উৎপাদকগুলো আছে এই উৎপাদকের সেম উৎপাদক দ্বারা, অর্থাৎ এই উৎপাদক দিয়েই আমরা এই 1 নাম্বার সমীকরণের প্রত্যেকটা পদকে গুণ করব। তাহলে আসো আমরা গুণ করি। তুমি লিখবা সমীকরণ 1 কে x মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু x মাইনাস 2 দ্বারা গুণ করি। তাহলে এই যে এই সমীকরণ পুরোটাকে যদি এটা দ্বারা গুণ করো, তাহলে লক্ষ্য করো এটা তো তোমার চলে আসে এখানে, এইটা এখানে থাকবে, মনে মনে গুণ তো উপরেই হয় আসলে। তাহলে এই পুরো জিনিসটা এটার সাথে এটা কাটাকাটি করে বাম পাশে শুধু x থাকে, অর্থাৎ তোমার বোঝাই দিই, এদিকে দেখো x মাইনাস 1 এর উপর হোল স্কোয়ার ইন্টু x মাইনাস 2। তাহলে এটা তো আমার বাম পাশে এই জিনিসটাই ছিল, এই ভগ্নাংশটাই ছিল। এটাকে আমরা কি করব, এই যে x স্কোয়ার গুণ x মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু x মাইনাস 2 এটা দ্বারা গুণ করব। তাহলে গুণ করলে এইটা আর এটা কাটাকাটি হবে, কাটাকাটি হয়ে ফাইনালি এই বাম পাশে অর্থাৎ অভেদের বাম পাশে তোমার x থাকবে না। তাহলে সেই xটা আমি লিখবো, কারণ তুমি এইটা যদি এখানে দেখাইতে যাও তাহলে অঙ্কটা কিন্তু তোমার ম্যাথটা কিন্তু বড় হয়ে যাবে, এটা আসলে একদম বোরিং লাগতে পারে। সেই ক্ষেত্রে তুমি করবা কি, তাহলে বাম পাশে অর্থাৎ অভেদের বাম পাশে শুধু x থাকে। এরপরে এই যে এই উৎপাদক দুটি, এই প্রথম পদকেও গুণ করবা। তাহলে প্রথম পদকে গুণ করলে এইটা আর এটা চলে যায়, কাটাকাটি যায়, গেলে এর সাথে থাকে হচ্ছে a ইন্টু x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস, লক্ষ্য করো এইবার এইটা যদি আবার এখানে গুণ হয় তাহলে এই x মাইনাস 1 দিয়ে x মাইনাস 1 কাটাকাটি করলে উপরে আর একটা কিন্তু x মাইনাস 1 থাকে, তার সাথে x মাইনাস 2 থাকে, তার সাথে b গুণ, তার মানে b ইন্টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2, এটা কিন্তু তুমি লিখতে পারো x মাইনাস 2। ফাইনালি এইবার দেখো এই 3 নাম্বার যে পদ, এই পদক যদি x মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু x মাইনাস 2 দ্বারা যদি তুমি গুণ করো, তাহলে x মাইনাস 1 এর উপর হোল স্কোয়ার আর x মাইনাস 1 এর উপর হোল স্কোয়ার, এইটা আর এইটা কাটাকাটি করলে c ইন্টু থাকে x মাইনাস 2। এইটা তুমি দিবা 2 নাম্বার সমীকরণ, ইকুয়েশন নাম্বার 2। এরপরে এখন তোমাকে দেখতে হবে এই 2 নাম্বার সমীকরণ, প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে 2 নাম্বার সমীকরণে তুমি দেখবা এক ঘাত বিশিষ্ট কোনো উৎপাদক আছে কিনা। তাহলে আমরা যদি খেয়াল করি, দেখো 2 নম্বর সমীকরণে x মাইনাস 1 এবং x মাইনাস 2 দুইবার আছে, সমস্যা নাই, কিন্তু x মাইনাস 2 জাতীয় উৎপাদকটা আছে, তার মানে x মাইনাস 2 তো এক ঘাত বিশিষ্ট উৎপাদক। তাহলে 2 নম্বর সমীকরণে দুইটা এক ঘাত বিশিষ্ট উৎপাদক আছে, একটা হচ্ছে x মাইনাস 1 আর একটা হচ্ছে x মাইনাস 2। তাহলে x মাইনাস 1 এর জন্য x এর মান নিব আমরা 1 এবং x মাইনাস 2 এর জন্য x এর মান নেব 2। তাহলে লিখবা তুমি সমীকরণ 2a x ইকুয়াল 1,2 বসে পাই। তাহলে বসে যদি আমরা পাই তাহলে x সমান আগে প্রথমে 1 বসাবো, x ইকুয়াল 1 হলে আগে প্রথমে একটা করে মান বসাবা। x ইকুয়াল যদি 1 হয় তাহলে আমার বাম পাশে কি দাঁড়ায়, বাম পাশে 1, এরপরে সমান।
তোমাকে প্রথমেই বলছি অভেদ চিহ্ন তিনটা জায়গায় দেবা, সমীকরণ 1, সমীকরণ 2 এবং চলকগুলোর মান বের করার পরে যখন মান বসাবা তখন সেই ক্ষেত্রে ফাইনালি অভেদ চিহ্ন, তারপরে সবগুলো সমান। তাহলে এখানে বাম পাশে এক্স এর পরিবর্তে তো 1 বসাবা তুমি। এরপরে তুমি হচ্ছে এখানে দেখো, লক্ষ্য করো এই জায়গাতে একটু না হিসাবের ব্যাপার স্যাপার আছে। তাহলে দেখো এই জায়গায় যদি তুমি এই প্রথম পদে যদি এক্স এর মান 1 বসাও, তাহলে এই যে 1 এবং -1 কাটাকাটি করে 0, 0 দিয়ে 1 গুণ করলে কি হচ্ছে 0। তার মানে এক্স্যাক্টলি আমি এই পদে কোনো মান পাচ্ছি না, সুতরাং এই পদটা লিখে আমার অঙ্ক বড় করার কোনো দরকার নেই, এটা টোটালি অফ থাকবে। এরপরে দেখো এক্স এর মান যদি আবার ওই 1ই তো বসাচ্ছি আমরা, এক্স এর মান এই জায়গায় দ্বিতীয় নাম্বার পদ, এই পদে তুমি যদি এক্স এর মান 1 বসাও তাহলে কি দাঁড়ায় দেখো তো, এই জায়গাতে 1 বসালে তোমার 0 হয়, তাহলে এটা 0 হলে এই পুরো পদটাকে 0 করে না? হ্যাঁ, এই পুরো পদটাকে 0 করে। তার মানে এইখানেও আমি কিন্তু এক্স্যাক্টলি এক্স এর কোনো মান পাচ্ছি না। ফাইনালি এই জায়গায় দেখো এক্স এর মান যদি এখানে 1 বসাও তাহলে কিন্তু -1 হয়, 1 -2 তার মানে কি -1, -1 দিয়ে সি গুণ করলে কিন্তু -c, তার মানে তুমি ফাইনালি রেজাল্ট পাচ্ছ -c। তাহলে অতএব সি ইকুয়াল -1। তাহলে এক্স এর মান 1 বসায়া তুমি শুধু সির মান পাইলা। এরপরে তোমাকে বসাইতে হবে এক্স এর মান এক্স ইকুয়াল 2 হলে, অর্থাৎ তুমি যদি সবগুলো মানে বসাও তাহলে তোমার অঙ্ক কিন্তু অনেক বড় হয়ে যাবে, তখন তোমার দেখতে মানে পড়তে বিরক্ত লাগবে, বা স্যারের এক্সামিনারও তোমার একটু মানে বোরিং ফিল করবে। তুমি ম্যাথটা একটু শোনো, তুমি যেহেতু বুঝতেই পারো বা বোঝো, ভালো বোঝো, তাহলে তুমি অবশ্যই ম্যাথটা একটু শর্ট করবা। এখন দেখো এটা একটা আর্ট আসলে শর্ট করা। এখন x সমান 2 যদি বসাই তাহলে বাম পাশে অভেদের বাম পাশে কিন্তু আমার 2 হয়, আর ডান পাশে দেখো এই জায়গায় যদি 2 বসাও তাহলে 2 - 1 তার মানে কি 1, 1 এর উপর স্কয়ার মানে 1, 1 দিয়ে গুণ করলে a, তার মানে a। এরপরে এই যে 2 নাম্বার পদে আমার কিন্তু কোনো মান পাওয়া সম্ভব নয়, কারণ এই 2 নাম্বার পদে x এর মানে এই জায়গায় যখন তুমি 2 বসাবা তখন এটা তো 0, এটা 0 মানে এই পুরা পদটার মানই কিন্তু 0, তাহলে 0 পেলাম। প্লাস এই জায়গায় যখন আমরা x এর পরিবর্তে 2 বসাবো তখন +2 -2 কাটাকাটি হয়ে এখানে 0 হচ্ছে, তাহলে 0 গুণ c তার মানে কি 0। তার মানে এই পদ, অর্থাৎ এই দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ দুইটা পদ থেকেই কিন্তু কোনো মান পাওয়া সম্ভব নয়, সুতরাং a 2 সমান a, অতএব a ইকুয়াল 2। তাহলে a ইকুয়াল 2 পাইলা। এরপরে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো তুমি এই 1 নাম্বার সমীকরণত তোমার কিন্তু 3টা চলক আছে a b c। এখন তুমি এইভাবে x এর মান 1 এবং 2 বসায়া তুমি কিন্তু দুইটা চলকের মান পাইছো, একটা হচ্ছে c এর মান আর একটা হচ্ছে b এর মান, এর মান। এখন b এর মান তোমাকে বের করতে হবে, তাহলে একঘাত বিশিষ্ট সমীকরণও তোমার কাছে নেই। সেই ক্ষেত্রে তুমি করবা কি, এই 2 নম্বর সমীকরণটাকে 2 নম্বর সমীকরণের উভয় পাশে সহগ সমাধান করবা। এটাকে তোমার ম্যাথমেটিক্স এর ভাষায় সহগ সমীকৃত বলা হয়। তাহলে তুমি এই 2 নম্বর সমীকরণ উভয় পাশে সহগ সমাধান করার জন্য তোমার এই 2 নম্বর সমীকরণটা আগে তোমার গুণ করে, অর্থাৎ এখানে দেখো সূত্র a - b হোল স্কয়ারের সূত্র আছে, এবং এই জায়গায় দেখো x - 1 × x - 2 এই যে গুণ অবস্থা আছে, তার মানে এগুলো গুণ এবং সূত্র প্রয়োগ করে তোমার একের বীজগণিতিক ফ্ল্যাট বীজগণিতিক রাশিতে কনভার্ট করতে হবে। তো তুমি লিখবা এখন সমীকরণ 2 হতে পাই, এই 2 নম্বর সমীকরণ তুমি ভাঙাও। x, এই যে অভেদ চিহ্ন আর দেওয়ার কোনো প্রয়োজন নাই, ইকুয়াল, তাহলে a ইন্টু 2 নম্বর সমীকরণ তুমি যদি এই জায়গায় x - 1 হোল স্কয়ার তার মানে কি a - b হোল স্কয়ার, একবারে আমি যদি x স্কয়ার - 2x + 1 প্লাস b ইন্টু, এই জায়গায় লক্ষ্য করো এখানে কি হয় x ইন্টু x তার মানে কি x স্কয়ার - 2x - x মাইনাস মাইনাসে প্লাস 2 প্লাস c ইন্টু x - 2, এইটা দিব তুমি 3 নাম্বার সমীকরণ। এই 3 নাম্বার সমীকরণ দেবো, অর্থাৎ 2 নাম্বার সমীকরণকে বিস্তার করার পরে এটাকে তুমি 3 নাম্বার সমীকরণ দেবো। এখন তুমি এই 3 নাম্বার সমীকরণের সর্বোচ্চ ঘাতের যদি সহগ সমীকৃত করো তাহলে কিন্তু তুমি অটোমেটিক বীর মান পেয়ে যাবা। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে, আমি যদি এই পাশে একটু বাউন্ডারি দিয়ে এখানে যদি তোমাকে বোঝানোর চেষ্টা করি, দেখো তাহলে লিখবা সমীকরণ 3 এর উভয় পাশের সহগ সমীকৃত করে
পাই। তাহলে যেহেতু একটা মান আমরা বের করবো, অর্থাৎ বির মানটা লাগবে আমার, সেই ক্ষেত্রে এই 3 নম্বর সমীকরণের সর্বোচ্চ ঘাতের সহগ তুমি সমাধান করো। তাহলে 3 নম্বর সমীকরণের সর্বোচ্চ ঘাত তো 2 মানে স্কোয়ার, তার মানে এই যে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে হবে। তাহলে লিখবো এক্স স্কোয়ার এর সহগ, এক্স স্কোয়ারের সহগ। তাহলে দেখো এই 3 নম্বর সমীকরণের বাম পাশে এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নেই, সর্বোচ্চ আছে এক্স, তার মানে এখানে বাম পাশের মানে তোমার হচ্ছে সহগ হবে 0 ইকুয়াল ডান পাশের সহগ কি হয় দেখো, এই যে এক্স স্কোয়ার, তার মানে এর তোমার হচ্ছে ঘাত সহগ আছে 1, 1 দিয়ে এ গুণ করলো, তার মানে এ হচ্ছে। তারপরে আর কোথায় এক্স স্কোয়ার আছে, এই যে এক্স স্কোয়ার, তার বাম পাশের সহগ আছে 1, 1 দিয়ে বি গুণ করলে কি হয় বি, তার মানে এ প্লাস বি। এখন 0 ইকুয়াল এর মান কিন্তু তোমার জানা আছে, এর মান 2 প্লাস বি ইমপ্লাই তোমার হচ্ছে বি ইকুয়াল -2, সরাসরি এক লাইন শর্ট দিলাম আমি এখানে একটু, বিটাকে তুমি এই পাশে রাখলে আর এটাকে যদি এই পাশে রাখো তাহলে -2 কে এই সমানের বাম পাশে নিয়ে গেলে সেটা হয় -2, এটাকে সাজায় লিখলে বি ইকুয়াল -2। এইবার দেখো ফাইনালি আমি কিন্তু এর মান, বির মান এবং সির মান তিনটাই পেয়ে গেছি। এখন তুমি লিখতে পারো অতএব এ বি ও সির মান সমীকরণ 1 এ বসায় পাই। লিখবা এ বি সি এর মান 1 নং এ বসে পাই। 1 নং সমীকরণ কি, 1 নং সমীকরণ এই যে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে তুমি লিখবা এক্স ডিভাইডেড এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2, অভেদ চিহ্ন দিবা লাস্টে, এ লিখবা, এর পরিবর্তে লিখবা হচ্ছে 2, এর মান যেহেতু 2, এই যে এর মান আমরা 2 বের করছি, তাহলে এর পরিবর্তে 2, তারপরে এক্স মাইনাস 2 ভাগ এক্স মাইনাস 2 প্লাস বির মান কি বাড়ালো, বির মান বের হয়েছে তোমার বির মান আছে -2, এই যে -2, তাহলে বির মান -2, এই জায়গায় যদি তুমি -2 বসাও আর এখানে প্লাস, তার মানে কি এই যে মাইনাস আর প্লাসে এখানে একবারে আমি প্লাস না লিখে একবারে ফাইনালি আমি মাইনাস দিয়ে দিচ্ছি, মাইনাস এই জায়গাতে বির মান মাইনাস, তাহলে বির মান হচ্ছে 2, উপরে 2 আর নিচে হচ্ছে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 প্লাস সির মান তুমি পাইলা হচ্ছে -1, সির মান মানে এই জায়গায় -1, তাহলে এই যে মাইনাস আর প্লাসে মাইনাস, তাহলে এই যে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে মাইনাস দেবা, দিয়ে 1 ডিভাইডেড এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, 1 ডিভাইডেড এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এটাই তোমার নির্ণয় আংশিক ভগ্নাংশ, অর্থাৎ এটা তোমার ফাইনালি আনসার। তাহলে লক্ষ্য করো আমরা মানে দ্বিতীয় নাম্বার রুলস, অর্থাৎ দ্বিতীয় রুলস বলতে এখানে নাম্বারিং বলতে কোনো জিনিস নাই, আসলে যেটা তুমি মনে করবা এটা এক, এটাই এক। তাহলে আমরা এইবার করলাম আসলে কি, হরে একঘাত বিশিষ্টই উৎপাদক থাকবে, বাট কোনো একটা উৎপাদকের পুনরাবৃত্তি থাকবে, সেই ক্ষেত্রে আমরা যে পদ্ধতিতে সলভ করলাম সেটা কিন্তু বিস্তারিতভাবে আমরা করলাম, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এরপরে দেখো তোমার ওই যে লব এবং হরের ঘাত সমান অথবা লবের ঘাত বড় হরের ঘাত ছোট, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ, সেই ক্ষেত্রে তুমি জানো কিন্তু লবের ঘাতকে হরের ঘাত দ্বারা ভাগ করতে হয়, সেই টাইপের একটা ম্যাথ আমরা করি। দেখো আচ্ছা, সেই টাইপের ম্যাথ তোমার হচ্ছে এই যে সেই টাইপের ম্যাথ তোমার দুইটা আছে, এই যে এ একটা ম্যাথ, এ একটা ম্যাথ, তো এটা বেশি গুরুত্বপূর্ণ, তো এটা আমরা করবো একটু। এখানে বীজগণিত হরে বীজগণিতিক রাশি আছে, এটাকে প্রথমে আগে উৎপাদকে বিশ্লেষণ করে আর উৎপাদক করে নেব, কারণ আংশিক ভগ্নাংশের 4টা নিয়মে বলো 5টা নিয়মে বলো কোথাও কিন্তু লেখা নাই যে হরে এক ঘাত বিশিষ্ট বা 2 ঘাত বিশিষ্ট বীজগণিতিক রাশি থাকলে, লেখা আছে উৎপাদক থাকলে, তার মানে এই বীজগণিতিক রাশিকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে তোমাকে উৎপাদক বানিয়ে নিতে হবে। তাহলে চলো আমরা এটা শুরু করি, এই ম্যাথটা আমরা করবো একটু। তাহলে এখান থেকে যদি আমি করি, তুমি লিখবা এক্স স্কোয়ার মাইনাস 9, তাহলে এইটাকে তুমি আগে হরকে উৎপাদকে বিশ্লেষণ করে নাও, তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস 3 উপরে স্কোয়ার,
9 মানে 3 উপর স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার। আর এই জায়গায় দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে ফাইনালি তুমি পাচ্ছ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইবার তোমার সূত্র ফালানোর পালা। তাহলে শুরুতেই দেখো এই জায়গাতেই তুমি যদি দেখো এখানে লবের ঘাত 2 আর হরের ঘাত রাশি থাক, কিন্তু হরের ঘাত তো 2, তার মানে লব এবং হরের ঘাত কি দুটাই সমান। তাহলে লব এবং হরের ঘাত যদি সমান হয় তবে লবকে হর দ্বারা ভাগ করতে হয়, অথবা লবের ঘাত যদি বড় হয় আর হরের ঘাত যদি ছোট হয় সেই ক্ষেত্রেও লবকে হর দ্বারা ভাগ করতে হয়। তুমি যদি এটা চিন্তা না করে যদি আর উৎপাদক করার পরে যদি চিন্তা করো, তাও দেখো এক্স আর এক্স গুণ করলে কিন্তু এক্স স্কোয়ার, এবং লবে কিন্তু ঘাত এক্স স্কোয়ার, তার মানে কি লব এবং হরের ঘাত পরস্পর সমান। সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে এইভাবে। মনে করি তুমি এতক্ষণে উৎপাদকে বিশ্লেষণ করলা, অর্থাৎ বীজগণিতে হরে যে রাশিটা আছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে উৎপাদক করে নিলে এখন তোমার আংশিক ভগ্নাংশের নিয়ম ফেলতে হবে। তাহলে মনে করি এক্স স্কোয়ার এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 অভেদ চিহ্ন। এখন এক্স স্কোয়ার ও এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে হয় 1 প্লাস, এইবার দেখো হরে এখন দুইটাই একঘাত বিশিষ্ট উৎপাদক এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি নেই, তার মানে তোমাকে লিখতে হবে এ ভাগ প্রথম উৎপাদক প্লাস বি ভাগ দ্বিতীয় উৎপাদক। তাহলে তুমি লিখবা এ ভাগ প্রথম উৎপাদক এক্স প্লাস 3 প্লাস বি ভাগ বি ভাগ এক্স মাইনাস 3, এটা তুমি দিবা ইকুয়েশন নাম্বার 1। এখন এর যে সলভিং যে প্রসেসটা অর্থাৎ সমাধানের যে টেকনিকটা সেটা কিন্তু একদম এক্স্যাক্টলি ওই যে 1 নম্বরের যে নিয়মের মতো পড়ে গেল, জাস্ট এখানে 1 আছে। এখন তোমার উদ্দেশ্য প্রত্যেকটা অঙ্কের আংশিক ভগ্নাংশের প্রত্যেকটা অঙ্ক সলভ করার সিস্টেম কিন্তু প্রায় একই। তাহলে আমরা কি করে অভ্যস্ত, এই 1 নম্বর সমীকরণ দেওয়ার পর আমরা কিন্তু করি এই 1 নম্বর সমীকরণের বাম পাশে হরের যে উৎপাদকগুলো আছে সেম উৎপাদক দিয়ে এই 1 নম্বর সমীকরণের প্রত্যেকটা পদকে গুণ করি। তাহলে তোমাকে লিখতে হবে এখানে সমীকরণ 1 কে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 দ্বারা গুণ করে তাহলে এই এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 দ্বারা যদি এখানে গুণ করো, গুণ মানে তো আসলে উপরে গুণ করা বোঝায়, তার মানে এইটা আর এইটা কেটে যায় বাম পাশে থাকে কিন্তু এক্স স্কোয়ার, রাইট? আচ্ছা, তাহলে অভেদ চিহ্ন দুইটাতেই হবে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণে। আমরা যেহেতু এখনো 1 নম্বর সমীকরণ দিচ্ছি 2 নম্বর সমীকরণ তো দিইনি, তার মানে এইখানে অভেদ চিহ্ন হবে। আর এই যে 1 এর সাথে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 গুণ করলে কি হয় 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, তো 1 তো লেখার কোনো প্রয়োজন নেই, তাহলে তুমি লিখবা এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস, এরপরে তোমার এই যে এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 3 এইটা কিন্তু এই দ্বিতীয় নাম্বার পদ এ ইন্টু এক্স প্লাস 3 এখানে গুণ অবস্থায় আছে, এখানে গুণ থাকলে এক্স প্লাস 3 কাটাকাটি করে এ ইন্টু এক্স মাইনাস 3 হয়, প্লাস আবার দেখো এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 এই জায়গায় গুণ অবস্থায় আছে, তাহলে এক্স মাইনাস 3 কাটাকাটি করে থাকে বি ইন্টু এক্স প্লাস 3, এইটা তুমি দিবা সমীকরণ 2। এটা তোমার ক্ষেত্রে সমীকরণ 2 হবে। এখন লক্ষ্য করো এটা যদি আমরা এই পাশে আসে একটু করার চেষ্টা করি, দেখো এই সেম এই জিনিসটা। এখন 2 নাম্বার সমীকরণ দেওয়ার পর তোমাকে খেয়াল করতে হবে বরাবরের মতো যে 2 নাম্বার সমীকরণে একঘাত বিশিষ্ট কোনো উৎপাদক আছে কিনা। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি, দেখো একঘাত বিশিষ্ট উৎপাদক এক্স প্লাস 3 একটা, এক্স মাইনাস 3 একটা, তার মানে এই দুইটা একঘাত বিশিষ্ট উৎপাদক আছে। এবং আমার এই দুইটা উৎপাদক যদি তুমি মান বসাবো, এক্স এর মান বসাবো, এই জায়গাতে এক্স এর মান হবে -3 আর এক্স মাইনাস 3 এর জন্য এক্স এর মান হবে +3। তাহলে সেই ক্ষেত্রে দুইটা মান যদি বসাও তাহলে অনায়াসে তুমি কিন্তু বি এবং সি দুইটা অজ্ঞাত চলকের মান পেয়ে যাবা। তাহলে আসো আমরা এটা একটু বসাই। তাহলে লিখব সমীকরণ 2a x ইকুয়াল 3, -3 বসে পাই। প্রথমে আগে এক্স এর মান 3 বসাও, x ইকুয়াল 3 হলে অর্থাৎ এক্স এর মান তুমি প্রথমে আগে 3 বসাবা, এক্স ইকুয়াল যদি 3 হয় তাহলে এই জায়গায় 3 যদি বসাও তাহলে 3 উপর স্কয়ার মানে কি 9, তার মানে বাম পাশে 9 ইকুয়াল, আর এখানে যদি 3 বসাও, দেখো এই যে এই পদে প্রথম পদে এখানে যদি 3 বসাও তাহলে এই জায়গায় যদি 3 বসাও তাহলে 0 হয়, 0 ইন্টু যা হোক
তাহলে পুরোটা 0। তার মানে আলটিমেটলি তুমি কিন্তু এই যে এই সমীকরণের ডান পাশের প্রথম পদে কিন্তু কোনো মান পাচ্ছ না, এটা 0। আবার এইখানে লক্ষ্য করো, এই দ্বিতীয় পদে এখানে যদি 3 বসাও তাহলে 3 - 3 তার মানে 0। তার মানে দ্বিতীয় পদে কোনো মান পাওয়া যাচ্ছে না। বাট এই জায়গায় দেখো 3 + 3, x এর মান 3 বসালে 3 আর +3, তার মানে 3 3 6, তার মানে 6b। তাহলে তুমি ফাইনালি লিখতে পারো আসলে তোমার হচ্ছে 6b। তাহলে এইটাকে তুমি যদি এইভাবে করো, b এর মান যদি বের করো, তাহলে এখানে 9/6। অতএব এক যদি তুমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, b ইকুয়াল তোমার 3/2। এরপরে এই জায়গায় তুমি লিখবা x সমান এইবার -3 হলে, x ইকুয়াল -3 যদি হয়, তাহলে বাম পাশে খেয়াল করো, এই অভেদ চিহ্নর বাম পাশে x এর মান কিন্তু 9ই হচ্ছে, মাইনাসের উপর স্কয়ার মানে তো প্লাস, তার মানে 9 ইকুয়াল এই জায়গায় যদি তুমি মাইনাস বসাও -3, তাহলে তো 0 হয়, তার মানে এই প্রথম পদ আবারও 0। এবং এইখানে লাস্টের পদ দেখো, এখানে যদি -3 বসাও আর +3, তার মানে কি 0, তার মানে b এর মান 0 হয়ে যায়। আর যার শুধু এই জায়গায় তুমি মান পাও -3 -3 যোগ করলে -6, -6 ও এর সাথে গুণ করলে -6a। তাহলে এইখানে a ইকুয়াল -9/6, অতএব a ইকুয়াল -3/2। তাহলে এর মান পাইছি আমরা, বির মানও পাইছি, এর মানে এটা, বির মানে এটা। এখন এই যে a এবং বির মান এই 1 নাম্বার সমীকরণ, এই যে এই 1 নাম্বার সমীকরণ, মনে করি এইখানে এই 1 নাম্বার সমীকরণে বসায় দিলে তোমার কিন্তু কাজ শেষ। তাহলে লিখবা সমীকরণ 1 এ a ও b এর মান বসে পাই। 1 নাম্বার সমীকরণে a ও b এর মান বসাও, তাহলে 1 নাম্বার সমীকরণের বাম পাশে আছে x² ডিভাইডেড x + 3 ইন্টু x - 3 অভেদ চিহ্ন 1 প্লাস, এর পরিবর্তে তুমি লিখবা হচ্ছে, এর পরিবর্তে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস তোমার 3/2, তার মানে 3 উপরে যাবে আর 2 কিন্তু নিচে চলে আসবে। এই যে এখানে 3/2 আছে, তার মানে 3 উপরে নিচে 2, তার মানে 3/2 আর 2 সাথে গুণ অবস্থায় আছে x + 3, তারপরে প্লাস এই যে এই প্লাস, এবার বির মান হচ্ছে 3/2, তাহলে প্লাস বির মান তো আর মাইনাস নাই, মাইনাস আছে কি, তার মানে এখানে প্লাসই প্লাস, এবারও 3 এই জায়গায় 2 আর x - 3, এটা হচ্ছে তোমার ফাইনালি আনসার। আশা করি তুমি এটা অবশ্যই বুঝতে পারছো বলে আমি বিশ্বাস করি, বা বলতে পারি যে তুমি আসলেই পারছো, মানে বুঝতে পারছো আসলে। তাহলে একটু দেখো। আচ্ছা, এরপরে আমরা আর একটা নিয়ম আমরা আজকে ম্যাথ করব, সেটা হচ্ছে দেখো, হরে যদি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি থাকবে না, হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি নেই, সেই ক্ষেত্রে আমরা যে নিয়মটা করব সেটা এবার আমরা একটু করার চেষ্টা করি। তাহলে আমরা এর আগে করলাম লব এবং হরের ঘাত সমান, তাহলে লবকে হর দ্বারা ভাগ করছি। এটা যেহেতু বীজগণিতিক রাশি আছে, আমি এটা করালাম। এটা তো তোমার আরো সোজা, কারণ এটা দেখো এইটার ক্ষেত্রে হরে লব এবং হরের ঘাত সমান কিন্তু, কারণ x আর x গুণ করলে x², নিচেও কিন্তু হরে x এবং x গুণ করলে হচ্ছে x²। তার মানে লবকে হর দ্বারা ভাগ করলে তোমার এটার ক্ষেত্রে জাস্ট তুমি লিখবা এরকম ভাবে, আসলে এই যে অভেদ চিহ্নর পরে লিখবা 1 প্লাস a ভাগ x - 2 প্লাস b ভাগ x - 4, এটা দেবা তুমি 1 নম্বর সমীকরণ। দেওয়ার পরে সেম প্যাটার্নে অর্থাৎ সেম মেথডে তুমি এটার সলভ তুমি করতে পারবা। তাহলে এটার ব্যাপার না, এটা তুমি করতে পারবা। এখন চলে আসো, আমরা এটা করলাম, এটা মিশিয়ে দিই এবং এটাও করছি। এবার 4 নাম্বার যে ম্যাথটা আছে এটা আমরা একটু করব। 4 নাম্বারটা দেখো, হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে, বাট এই উৎপাদকটা কোনো পুনরাবৃত্তি নাই এবং এটারও পুনরাবৃত্তি নাই। তার মানে হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি থাকবে না। সেই ক্ষেত্রে আংশিক ভগ্নাংশের যে রুলসটা হবে সেটা এখন আমরা পড়ব। আর তারও আগে প্রথমেই তোমাকে দেখতে হবে এই ভগ্নাংশটা কি প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ হরের ঘাত যদি বড় হয় তাহলে লবকে হর দ্বারা ভাগ করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি x² আর x গুণ করলে তো x³ হয়, আর এখানে তো x, তার মানে হরের ঘাতই বড় আছে, সুতরাং ভাগ করার কোনো প্রশ্নই আসে না। আসো আমরা এটা ম্যাথটা করি।
তাহলে প্রথমেই লিখবো আমরা মনে করি x ইকুয়াল x ডিভাইডেড x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 অভেদ চিহ্ন। এটার ক্ষেত্রে দেখো সূত্র কি হয়, এ ভাগ প্রথম উৎপাদক অর্থাৎ এই যে একঘাত বিশিষ্ট উৎপাদক x মাইনাস 1 প্লাস, এইবার তোমার দুইটা চলক এরকম ভাবে থাকবে bx প্লাস সি ভাগ দ্বিতীয় উৎপাদক এক্স স্কোয়ার প্লাস 4, অর্থাৎ দুই ঘাত চলক বিশিষ্ট যে উৎপাদক সেটা, এটা দিবা তুমি সমীকরণ নাম্বার 1। অর্থাৎ আমি কি বুঝাইতে পারছি? এদিকে দেখো, আমরা আবার বুঝবো, হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি নেই, তাহলে সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে এ ভাগ প্রথম উৎপাদক প্লাস বি এক্স প্লাস সি ভাগ দ্বিতীয় উৎপাদক। এখানে বি এক্স প্লাস সি, এটাই নিয়ম, এটাই রুলস, এটা তোমাকে মুখস্থ করতে হবে, মানে মাথায় রাখতে হবে, নলেজে রাখতে হবে এই নিয়মটা। রুলস মাথায় রাখা ছাড়া তোমার অঙ্ক করা যায় না, কিছু কিছু রুলস মাথায় রাখতে হয়। তাহলে বি এক্স প্লাস সি অর্থাৎ বি সাথে এক্স চলক যুক্ত, অর্থাৎ এখন তোমার এই অঙ্কটা এক্স চলকের জন্য এক্স হয়েছে, যদি এই অঙ্কটা ওয়াই চলক থাকতো বা পি চলক থাকতো তাহলে কিন্তু বি ওয়াই প্লাস সি হতো, অথবা বিপি প্লাস সি, এরকম ভাবে হতো। তাহলে এটা সমীকরণ 1। এখন প্রসেসটা তো একই। 1 নাম্বার সমীকরণ দেওয়ার পরে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে 1 নাম্বার সমীকরণের বাম পাশে যে উৎপাদক আছে সেই উৎপাদক দ্বারা এই 1 নাম্বার সমীকরণের পুরো মানে 1 নাম্বার সমীকরণের বাম পাশ এবং ডান পাশ উভয় পাশের প্রত্যেকটা পদকে গুণ করা। তাহলে সেম কাজটা তুমি করো এখানে। তাহলে তুমি লিখবা সমীকরণ 1 কে x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 দ্বারা গুণ করে পাই। কি পাই? এই জিনিসটা এখানে গুণ মানে কিন্তু এই দুইটা উৎপাদক কিন্তু উপরে, প্রত্যেকটা পদের উপরে গুণ বোঝায়, গুণ মানে কিন্তু উপর, তার মানে এটা এখানে আছে, এইটা এখানে আছে, এখানে আছে। তাহলে বাম পাশে কি দাঁড়াচ্ছে দেখো, এই যে এইটার এটা কাটাকাটি করলে উপরে থাকে, মানে বাম পাশে অভেদ চিহ্নের বাম পাশে থাকে কিন্তু এক্স। এরপরে চলে আসো এক্স মাইনাস 1, এই জিনিসটা এখানে আছে, এইটা এখানে আছে, তাহলে এক্স মাইনাস 1 কাটা গেলে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস এই দুটো উৎপাদক এর সাথে গুণ অবস্থায় আছে, তার মানে এক্স স্কোয়ার প্লাস 4 কাটাকাটি করলে থাকে হচ্ছে বি এক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস 1। এইটা তোমার হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এখন দেখো 2 নাম্বার সমীকরণে আমাদের কাজ কি? 2 নাম্বার সমীকরণে আমরা করব যে এইটা লক্ষ্য রাখবো, এই 2 নাম্বার সমীকরণে একঘাত বিশিষ্ট কোনো উৎপাদক আছে কিনা। যদি একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে তাহলে ওই উৎপাদকের ক্ষেত্রে এক্স এর মান আমরা বের করতে পারবো। তাহলে লক্ষ্য করো 2 নম্বর সমীকরণে একটা কিন্তু একঘাত বিশিষ্ট উৎপাদক আছে, সেটা কি এক্স মাইনাস 1। তার মানে এক্স মাইনাস 1 যেহেতু একঘাত বিশিষ্ট উৎপাদক তুমি পাইছো, শনাক্ত করতে পারছো, তাহলে এক্স এর মান অবশ্যই 1 বসালে এ অথবা বি অথবা সি যে কোনো একটা অজ্ঞাত চলকের মান বের হবে। আর একটা অজ্ঞাত চলকের মান বের হলে ওটাই তো বোনাস পয়েন্ট, সেটা তুমি করো। তাহলে লেখো সমীকরণ 2 এ x সমান 1 বসে পাই। তাহলে x সমান যদি 1 বসাই তাহলে আমরা বাম পাশ এবং ডান পাশ উভয় পাশেই তো বসাইতে হবে। তাহলে x এর মান বাম পাশে হচ্ছে 1, অভেদ চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি বারবার বলতেছি 3টা জায়গায় অভেদ চিহ্ন হবে, আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশনের ক্ষেত্রে 1 নাম্বার সমীকরণে, 2 নাম্বার সমীকরণে, এবং ফাইনালি চলকের মানগুলো বের করার পরে তুমি যখন মানগুলো বসাবা তখন সেই ক্ষেত্রে ফাইনাল যে লাইনটা সেই লাইনটাতে অভেদ চিহ্ন দিবা। এখন দেখো এইখানে তোমার হচ্ছে যদি 1 বসাও, এক্স এর মান যদি এই পাশে এই যে প্রথম পদে যদি 1 বসাও তাহলে 1 এর উপর স্কয়ার মানে 1, 1 প্লাস 4 তার মানে 5, তার মানে 5a। এখানে কি হচ্ছে 5a প্লাস এই জায়গায় দেখো তো দ্বিতীয় পদে এক্স এর মান যদি 1 বসাও তাহলে এইটা 0 হয়ে যায়, এইটা 0 মানে এই পুরো পদটা 0 হয় না। তাহলে পুরো পদ যদি 0 হয় তাহলে সেই 0 কি লেখার দরকার আছে, সুতরাং আমি প্লাসটা কেটে দিলাম। আর এই জায়গায় অতএব a ইকুয়াল 1/5, এর মান কিন্তু তুমি 1/5 পেলা। এখন তোমার কাজটা কি দেখো, তোমার কাছে কিন্তু আর একঘাত বিশিষ্ট কোনো চলক নেই, উৎপাদক নেই, সুতরাং তোমাকে এখনো বি এবং সি এই দুইটা চলকের মান এখনো তোমাকে বের করতে হবে। আর এটা বের করার
উপায় হচ্ছে এই 2 নাম্বার সমীকরণের উভয় পাশে সহগ সমীকৃত করতে হবে। অর্থাৎ 2 নম্বর সমীকরণের উভয় পাশে এটা যদি আমরা গুণ করি, অর্থাৎ এক্সপ্রেশন যদি করি আমরা, এটার গুণ করার পর এক্স এর সর্বোচ্চ চলকের সর্বোচ্চ ঘাত, তার চেয়ে ছোট ঘাত, তার চেয়ে ছোট ঘাত তোমার সমীকৃত করলে উভয় পাশের সহগগুলো সমীকৃত করে তোমার এই যে এ বাদ বাকি বি এবং সির মান বের করবা। যেহেতু বি এবং সির মান, তার মানে এটাকে তোমার আগে গুণ করতে হবে। তাহলে লিখবা তুমি এইভাবে, সমীকরণ 2 হতে পাই, 2 হতে পাই কি পাও, সমীকরণ 2 হতে পাই আমরা x ইকুয়াল a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস এই জায়গায় দেখো এই উৎপাদক এবং এই উৎপাদক, এই দুইটা উৎপাদক কিন্তু গুণ অবস্থায় আছে, তার মানে আগে তোমার গুণ করতে হবে। তাহলে bx দিয়ে x গুণ করলে কি হয়, bx স্কোয়ার মাইনাস bx দিয়ে 1 গুণ করলে হচ্ছে bx প্লাস c দিয়ে x গুণ করলে cx প্লাস মাইনাসে মাইনাস c। এইটা দিবা তুমি 3 নাম্বার সমীকরণ। এখন তোমার এই 3 নাম্বার সমীকরণে সর্বোচ্চ ঘাত হচ্ছে x এর সর্বোচ্চ ঘাত 2 এবং তার চেয়ে ছোট ঘাত হচ্ছে 1। তাহলে 3 নাম্বার সমীকরণে x স্কোয়ার এবং x এর ঘাত সমীকৃত করলেই পাওয়া যাবে, x এর সহগ সমীকৃত করব আমরা। তাহলে আমি এই পাশে করি, তাহলে লিখবা সমীকরণ 3a x স্কোয়ার এবং x এর সহগ সমীকৃত করে পাই। তাহলে সহগ সমীকৃত করো, আগে প্রথমে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার এর সহগ একটা একটা করে করতে হবে। এক্স স্কোয়ারের সহগ দেখো বাম পাশে এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নেই, সুতরাং এক্স স্কোয়ারের সহগ বাম পাশে 0 ইকুয়াল এই জায়গায় দেখো এক্স স্কোয়ার এর সহগ কিন্তু 1, 1 এর সাথে এ গুণ আছে, তার মানে এক্স স্কোয়ারের সহগ এইখানে আছে এ, তাহলে তুমি লিখলা এ। এরপরে দেখো এইখানে দেখো এক্স স্কোয়ারের সহগ কিন্তু বি আছে, তার মানে প্লাস বি। তাহলে ইমপ্লাইজ দ্যাট 0 ইকুয়াল তোমার এর মান হচ্ছে 1/5 প্লাস বি। এটাকে তুমি যদি সাজায় লেখো, অতএব বি ইকুয়াল লেখা যায় -1/5। এরপরে চলে আসো তুমি এক্স এর সহগ, এক্স এর সহগ, এক্স এর সহগ তুমি সমীকৃত করো। এবার দেখো বাম পাশে কিন্তু 3 নাম্বার সমীকরণের বাম পাশে x যুক্ত পদ আছে, সুতরাং এই পদের সহগ হচ্ছে 1, তার মানে x এর সহগ 1 বাম পাশে। আর এই জায়গায় দেখো এইখানে কিন্তু x যুক্ত কোনো পদ নেই, সুতরাং তোমার এখানে কোনো কাজ নেই। এইখানে x যুক্ত পদ আছে যার পদের সহগ হচ্ছে -b, তার মানে তুমি লিখবা হচ্ছে -b প্লাস এই জায়গায় x যুক্ত পদ আছে, x এর সহগ হচ্ছে c, তার মানে প্লাস c, এই যে প্লাস c এর ভাবে প্লাস, তার মানে প্লাস c। এখন তোমার হিসাব করতে হবে 1 ইকুয়াল বির মান কিন্তু তুমি পাইছো, তাহলে মাইনাস আর বির মান নিজেই তো -1/5 প্লাস সি, তাহলে 1 ইকুয়াল মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1/5 প্লাস সি। এখন এই পাশে পার করো, 1 - 1/5 ইকুয়াল সি, লসাগু করো 5, তাহলে 5 - 1 ইকুয়াল সি। তাহলে অতএব লেখা যায় ফাইনালি সি ইকুয়াল তোমার 4/5। তাহলে খেয়াল করে দেখো এর মান, বির মান এবং সির মান, তিনটি অজ্ঞাত চলকের মান তুমি কিন্তু বের করছো। এখন তোমাকে লিখতে হবে অতএব এ বি সি এর মান 1 নং সমীকরণে বসে পাই, 1 নং সমীকরণে বসে পাই। তাহলে 1 নাম্বার সমীকরণ কিন্তু তোমার এইটা। তাহলে এটার বাম পাশে তুমি লিখো x - 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 অভেদ চিহ্ন। এবার এ না লিখে তুমি লিখবা হচ্ছে এর মান হচ্ছে 1/5, তার মানে এই জায়গাতে 1/5 লেখা মানে 1 উপরে চলে যায় আর 5 কিন্তু নিচে আসে, তার মানে তুমি ফাইনালি লিখতে পারছো 1/5 ইন্টু x - 1 প্লাস এরপরে bx প্লাস c। বি মানে কি, বি মানে হচ্ছে মাইনাস, এটা তুমি এইভাবে রেখে দাও, অত ঝামেলা করার দরকার নাই। তাহলে বি মানে হচ্ছে -1/5 x প্লাস সি, সি মানে কি, সি মানে হচ্ছে 4/5, আর এই জায়গা তো তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4 এক্স স্কোয়ার প্লাস 4।
তুমি ইচ্ছে করলে চাইলে এইটাই আনসার তুমি রাখতে পারো। আর তুমি যদি করো না আমি ফাইনালি এটাকে সমাধান করে একবারে সরলীকৃত মান বের করব, তাহলে তুমি করতে পারো। তাহলে সরলীকৃত মান যদি তুমি করো তাহলে সেই ক্ষেত্রে তোমার এটাকে এইভাবে করতে হবে। দেখো 1/5 ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস, এই জায়গায় তোমার 5 লসাগু হচ্ছে, 5 লসাগু করলে হচ্ছে মাইনাস এক্স, আর তাহলে 5 লসাগু করলে মাইনাস এক্স প্লাস 4, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 4। এটাকে যদি আমি উপরে লিখি, একটু একটু উপরে লিখি, এটা মিশিয়ে দিই, একটু দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে, এটাই আনা পারফেক্ট। এরপরে তুমি যদি আরো সরলীকরণ করতে চাও সেইটাও তোমাকে দেখাই দিচ্ছি আমি। আচ্ছা, উপরের থেকে আমি একটু মিশিয়ে দিই, তাছাড়া তো সম্ভব নয় করা। তাহলে দেখো এইখানে এই যে সমান, এই যে অভেদ চিহ্ন, এটা এই বরাবর আমার অভেদ চিহ্ন হচ্ছে, এই বরাবর আমি যে কাজটা করতেছি, অভেদ চিহ্ন যে থাকবেই, কারণ এই অভেদের মানটাই তো আমরা বের করতেছি। তাহলে এই যে অভেদ চিহ্ন দিলাম, দিয়ে 1/, অর্থাৎ প্রথম ভগ্নাংশের কোনো কাজ নেই, 5 ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস, এই জায়গায় এই যে ভাগ চিহ্ন, ভাগের পরিবর্তে তুমি তুমি আগে ভাগ, এই যে এই মেইন ভাগ চিহ্ন পরে দাও, আগে লেখো হচ্ছে মাইনাস এক্স প্লাস 4, আর এই জায়গায় 5, আর গুণ এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই যে মেইন ভাগ চিহ্নের জন্য দিলা গুণ, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা উপরে আছে, আর নিচে মনে মনে ওয়ান আছে, সেই মনে মনে ওয়ানটা গেল উপরে, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4। তাহলে ফাইনালি তুমি যে রেজাল্টটা পাচ্ছ হচ্ছে এটা সরলীকৃত মানটা পাচ্ছ, সিম্পলিফাই করে 1/5 ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস, এখানে উপরে উপরে গুণ করো, তাহলে 4, আমি আগে 4 প্লাস 4 মাইনাস এক্স লিখি, কোনো সমস্যা নেই তাতে, যেহেতু মাইনাস যুক্ত পদ প্রথমে দিলে দেখতে খারাপ লাগে। এই আর এই জায়গা হচ্ছে 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4, এইটাও তুমি আনসার দিতে পারো, কোনো সমস্যা নাই। এটা একদমই সর্বশেষ সরলীকৃত, অর্থাৎ সিম্পলিফাই করার পরে সরলীকৃত মান, এইটার পরে আর কোনো এক লাইনও করা সম্ভব নয়। আর এখানে এইটুকু রাখলেও কোনো সম্ভব নাই, মানে কোনো সমস্যা নেই। এইটাও তুমি করতে পারো, চাইলে এটাও করতে পারো, কোনো সমস্যা নেই। আমি দুইটাই করে দেখালাম, তুমি আর একবার একটু দেখো। আচ্ছা, এরপরে সর্বশেষ যে নিয়মটা, যেটার জন্য তোমাদের মানে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত বা তোমরা একটু ভয় পাও, যেটাকে তোমরা খুবই সমস্যা মনে করো, যে আংশিক ভগ্নাংশের স্যার আংশিক ভগ্নাংশের 5 নাম্বার নিয়ম, তোমরা যেটাকে 5 নাম্বার নিয়ম হিসেবে অভিহিত করো। আসলে আংশিক ভগ্নাংশের কোনো নিয়ম নাই যে 1 নাম্বার নিয়ম 2 নাম্বার নিয়ম, নাম্বারিং বলে কোনো জিনিস নাই। জাস্ট তুমি এইভাবে শিখবে, তুমি যেটাকে 1 নাম্বার বলবা সেটাই 1 নাম্বার। তাহলে এইটা হচ্ছে এই প্রবলেমটা দেখো, হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে এবং এই উৎপাদকেরই পুনরাবৃত্তি আছে। তাহলে এইটাকে কিভাবে সলভ করতে হয়, আসো আমরা সলভ করি। তাহলে আমি এই অঙ্কটা একটু বড় হবে, ওই কারণে আমরা এই পাশ থেকে আমি যদি করি, তোমার লিখি এখানে, মনে করি প্রথমেই, মনে করি 2x ডিভাইডেড এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এটা মিশাই দিই। তাহলে এটা আমরা লিখলাম অভেদ। এইটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে এ ভাগ প্রথম উৎপাদক, অর্থাৎ বর্গ ছাড়া, অর্থাৎ পুনরাবৃত্তি ছাড়া যেটা একঘাত বিশিষ্ট উৎপাদক যেটা, সেটা এ ভাগ প্রথম উৎপাদক প্লাস বি এক্স প্লাস সি ভাগ এই যে দ্বিতীয় উৎপাদকের ব্র্যাকেটের মধ্যে অংশটুকু প্লাস ডি এক্স প্লাস ই ভাগ এই দ্বিতীয় উৎপাদকটা স্কোয়ার সহ লিখতে হবে। তাহলে সেটা তুমি যদি করো তাহলে এই বিষয়টা এরকম দাঁড়ায়, এ ভাগ এক্স প্লাস 1 প্লাস বি এক্স প্লাস সি ভাগ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস ডি এক্স প্লাস ই ভাগ এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এইটা তুমি দিবা 1 নাম্বার ইকুয়েশন। বিষয়টা কি বুঝতে পারছো? দেখো, হরে এক দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে এবং এই উৎপাদকের পুনরাবৃত্তি আছে, অর্থাৎ একাধিকবার আছে, এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। সেই ক্ষেত্রে তোমার নিয়ম হচ্ছে তোমার এ ভাগ প্রথম উৎপাদক প্লাস বি এক্স, এই যে বি এক্স প্লাস সি, এটা সূত্র, এ ভাগ প্রথম উৎপাদক প্লাস বি এক্স প্লাস সি ভাগ আর একটা প্লাস ডি এক্স প্লাস ই ভাগ আর একটা,
তাহলে এইভাবে তোমাকে লিখতে হবে, এ ভাগ প্রথম উৎপাদক প্লাস বিএক্স প্লাস সি ভাগ এই যে দ্বিতীয় উৎপাদকই স্কোয়ার ছাড়া, অর্থাৎ এই যে সর্বোচ্চ ঘাত যে এই যে পুনরাবৃত্তি এটা ছাড়া, প্লাস ডিএক্স প্লাস ই ভাগ তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার উপর হোল স্কোয়ার, অর্থাৎ এই যে এটা পুরোটা সহ। তাহলে এই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এই জায়গাতে দেখতে পাচ্ছি আমরা এ বি সি ডি চলক আমার পাঁচটা, এই পাঁচটা অজ্ঞাত চলকের মান তোমাকে বের করতে হবে। আসো আমরা বের করি। প্রথমেই ওই যে একই নিয়ম, বারবার একই নিয়ম একই নিয়ম একই নিয়ম, সেটা কি তোমাকে করতে হবে, 1 নাম্বার সমীকরণের বাম পাশে কি টাইপের উৎপাদক আছে সেই উৎপাদক দ্বারা এই 1 নাম্বার সমীকরণের প্রত্যেকটা পদকে গুণ করবা। তাহলে তুমি লিখবা সমীকরণ 1 কে সমীকরণ 1 কে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই, গুণ করে। তাহলে গুণ করলে আমরা কি পাই, দেখো এই সেম উৎপাদকটা এই উপর আছে, আমি আবারও বলেছি গুণ মানে কিন্তু উপরে গুণ করা। তাহলে এইটা আর এইটা পুরোটা কেটে যায়, থাকে হচ্ছে 2x, 2x এই যে অভেদ চিহ্ন, তারপরে এই পুরো জিনিসটা এই পুরা গুণ মানে উৎপাদক দুইটাই এইখানে অবস্থা, এই যে এর সাথে অবস্থা গুণ অবস্থা আছে। তাহলে এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান কেটে গেলে থাকে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস, এইবার দেখো এই জিনিসটা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এইটা আর এইটা তো একই, বাট এটার উপর স্কোয়ার আছে এটার উপর স্কোয়ার না, তাহলে এইটা দিয়ে এটা যদি কাটি তাহলে এই জিনিসটা উপরে আর একটা থাকে, আর এক্স প্লাস ওয়ান তো থাকেই, সাথে বিএক্স প্লাস সি তো থাকেই। তার মানে তুমি লিখবা তোমার বিএক্স প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তারপরে প্লাস, এরপরে দেখো এই যে এই উৎপাদক দুইটারই গুণফল, এই দুইটা উৎপাদকই এই ডিএক্স প্লাস এর সাথে গুণ অবস্থা আছে। তাহলে এইটা আর এইটা যদি কেটে দেয়, যে এইটা আর এইটা কেটে দিলে ডিএক্স প্লাস এর সাথে এক্স প্লাস ওয়ান থাকে, তাহলে ডিএক্স প্লাস ই এর সাথে থাকে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এইটা দেবা তুমি সমীকরণ নাম্বার 2, এখানে 2 নাম্বার সমীকরণ হবে। এখন আমাদের 2 নম্বর সমীকরণ বরাবরের মতো, এই 2 নম্বর সমীকরণে আমাদের কাজ কি হয়, 2 নম্বর সমীকরণে আমরা একটাই কাজ করে থাকি, এই 2 নম্বর সমীকরণে আমরা খুঁজি যে এখানে একঘাত বিশিষ্ট কোনো উৎপাদক আছে কি নাই। আমরা যদি এখানেও দেখি, দেখো একঘাত বিশিষ্ট উৎপাদক কিন্তু আমরা একটা পাইছি এক্স প্লাস ওয়ান, তার মানে এক্স প্লাস ওয়ান একঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য এক্স এর মান তোমার -1, এই সমীকরণটা বসায় দিলেই তোমার যে কোনো একটা চলকের মান বের হবে। সেটা কি বের হবে সেটা তো আমরা জানি না, আগে পড়তে হবে। তাহলে লিখবো আমরা তোমার সমীকরণ, তুমি এইভাবে লিখো সমীকরণ 2a x সমান -1 বসে পাই। তাহলে x সমান যদি -1 বসাও তাহলে কি দাঁড়ায়, দেখো তো বাম পাশে কি দাঁড়ায়, তাহলে -2 ইকুয়াল, যদি -1 এখানে বসাই তাহলে কি দাঁড়ায়, এই জায়গায় -1 বসালে তাহলে -1 উপর স্কোয়ার মানে 1, 1 এর 1 যোগ করলে হচ্ছে 2, 2 উপর স্কোয়ার মানে 4। ভালো করে লক্ষ্য করো, দেখো খেয়াল করো, এই যে x এর মান -1 বসালে তার উপর স্কোয়ার, তার মানে কি মাইনাসের উপর স্কোয়ার দিলে প্লাস, তার মানে 1, 1 প্লাস 1 2, 2 উপর স্কোয়ার মানে 4, 4 দিয়ে 1 এ গুণ করলে 4a। এরপরে লক্ষ্য করো x এর মানে এই যে 2 নম্বর পদ, এই 2 নম্বর পদ কিন্তু এই পর্যন্ত, এখান থেকে যে প্লাস, এখান থেকে প্লাস পড়ে এই পর্যন্ত কিন্তু 2 নম্বর পদ, এই পর্যন্ত 2 নম্বর পদ। এই জায়গায় যদি তুমি -1 বসাও তাহলে এই পুরো জিনিস এটি 0 হওয়া মানে কি, এই পুরো দ্বিতীয় নাম্বার যে পদ এই পুরোটার মান 0 না, তাহলে পুরোটার মান যদি 0 হয় তাহলে এটা কি আমার লিখে কোনো লাভ আছে, এটা বাদ। ফাইনালি একই রকম দেখো এইখানে যদি তুমি x প্লাস 1 আছে, x এর মান যদি -1 বসাও, এই জায়গাতে যদি তুমি x এর মান -1 বসায় দাও তাহলে দেখো এখানে 0 মানে এই তৃতীয় পদটাও 0, তার মানে তুমি ফাইনালি আসলে তোমার ইনফ্যাক্ট তুমি আসলে এই 2 নম্বর সমীকরণে x এর মান -1 বসায়া শুধুমাত্র এর মানই পাচ্ছ। তাহলে 4a ইকুয়াল -2, a ইকুয়াল -2/4, অতএব a ইকুয়াল -half, এর মান কিন্তু পেলাম। এখন লক্ষ্য করো আমরা তো এর মান পেলাম, এখনো বি সি ডি ই 4টা অজ্ঞাত চলকের মান দরকার,
এবং আমাদের 2 নম্বর সমীকরণে আর একঘাত বিশিষ্ট কোনো উৎপাদক নেই, তাহলে একঘাত বিশিষ্ট কোনো উৎপাদক নেই, আবার মান পাইছি আমার অনলি একটা, এখনো 4টার দরকার। এখন তোমার উপায় কি? এখন তোমার উপায় জাস্ট এই 2 নম্বর সমীকরণটাকে এক্সপ্রেশন করে, অর্থাৎ 2 নম্বর সমীকরণকে গুণ করে একবারে মানে সরলীকরণ করার পরে তুমি এই 2 নম্বর সমীকরণের সর্বোচ্চ ঘাতযুক্ত সহগগুলো সমীকৃত করবা। তাহলে তুমি লিখবা সমীকরণ 2 হতে পারে, আমি যদি এইখানে লিখি, একটু দেখো, সমীকরণ এই পাশে লিখি, এই জায়গাতে একটু বাউন্ডারি দিই থাক, তাহলে লিখবো আমরা সমীকরণ 2 হতে পাই। কি পাই? 2 নম্বর সমীকরণের বাম পাশে আছে 2x, তাহলে লেখো 2x ইকুয়াল, তাহলে এই জায়গায় a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, তার মানে কি a প্লাস b হোল স্কোয়ার, তার সূত্র কি? a তো থাকবেই, আর এইখানে a স্কোয়ার মানে কিন্তু এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার, তার মানে কি x টু দি পাওয়ার 4। একবারে লিখবো আমরা, যেহেতু আমরা উচ্চতর গণিতের স্টুডেন্ট, তাহলে একবারে তো লিখতেই হবে। একটু লাইন যদি শর্ট না করে তাহলে অঙ্ক তো এমনিতেই বড় হয়ে যাবে, আর এমনিতে বড় হয়ে গেলে তখন তোমার কাছে পরক্ষণে দেখা যাবে অঙ্ক খুব মানে বড় লাগবে, বা আসলে বিষয়টা ছোট করাই ভালো সবচেয়ে। তাহলে দেখো এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার, তার মানে কি এক্স টু দি পাওয়ার 4, তার মানে তুমি লিখতে পারো এক্স টু দি পাওয়ার 4 এ স্কোয়ার প্লাস সূত্রে 2a মানে এক্স স্কোয়ার প্লাস b মানে b স্কোয়ার মানে 1 প্লাস, এইবার দেখো এইটা একটা উৎপাদক, এইটা একটা উৎপাদক, এইটা একটা উৎপাদক, তাহলে এই তিনটা উৎপাদক তো তুমি একসাথে কখনোই গুণ করতে পারবে না। bx প্লাস c এটা রাখো এইভাবেই, আর এই উৎপাদক আর এই উৎপাদক, এই দুইটা উৎপাদককে আমরা গুণ করব। তাহলে bx প্লাস c থাক, আর ওইখানে এইটা এইটা আর এইটা যদি গুণ করি তাহলে কি দাঁড়ায়? দেখো তো এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, তারপরে তোমার দাঁড়াচ্ছে হচ্ছে এক্স দিয়ে 1 গুণ করলে প্লাস এক্স, তারপরে প্লাস, এবার 1 দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে 1 গুণ করলে হচ্ছে 1 প্লাস, শেষ, কাজ শেষ। এরপরে ডিএক্স প্লাস ই দিয়ে এক্স প্লাস 1 গুণ করো, তো ডিএক্স এর সাথে এক্স গুণ করলে ডিএক্স স্কোয়ার, তাহলে লিখবো ডিএক্স স্কোয়ার, তারপরে প্লাস ডিএক্স দিয়ে যদি 1 গুণ করো তাহলে কি হয়? ডিএক্স প্লাস, এবার ই দিয়ে এক্স গুণ করলে কি হয়? ই এক্স প্লাস, এরপরে ই দিয়ে 1 গুণ করলে কি হয়? ই হয়। এরপরে আমরা এই যে এই উৎপাদক আর এই উৎপাদকটা গুণ করব আবার, তাহলে দেখো এখানে তুমি ইমপ্লাই চিহ্ন দাও, 2x ইকুয়াল, তুমি একবারে এও গুণ করে দাও, তাহলে a x টু দি পাওয়ার 4 প্লাস 2a x স্কোয়ার প্লাস a দিয়ে 1 গুণ করলে a প্লাস, এবার এখানে একটু খেয়াল করো, bx দিয়ে x কিউব গুণ করলে bx টু দি পাওয়ার 4 প্লাস bx দিয়ে x গুণ করলে bx স্কোয়ার প্লাস bx দিয়ে x স্কোয়ার গুণ করলে bx কিউব প্লাস bx দিয়ে 1 গুণ করলে bx প্লাস bx দিয়ে 4টা পদকে গুণ করা হয়েছে, যে এটা 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 4টাকে, এবার c দিয়ে, তাহলে cx কিউব প্লাস c দিয়ে x গুণ করলে cx প্লাস c দিয়ে x স্কোয়ার গুণ করলে cx স্কোয়ার প্লাস c দিয়ে 1 গুণ করলে হচ্ছে c প্লাস, এরপরে এই যে ফাইনালি এইটা, তাহলে এটা আমি একটু নিচে লিখি, দেখো কত বড় লাইন, dx স্কোয়ার প্লাস dx প্লাস ex প্লাস e, এইটা দেওয়া সমীকরণ নাম্বার তোমার 3 নাম্বার সমীকরণ। এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। এই 3 নাম্বার সমীকরণে তুমি লক্ষ্য করলে দেখতে পাবা এখানে সর্বোচ্চ ঘাত, অর্থাৎ এক্স এর সর্বোচ্চ পাওয়ার বা ঘাত, এটা কিন্তু 4। তার মানে তোমার এক্স টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত করতে হবে, এক্স এর এক্স কিউবের সহগ সমীকৃত করতে হবে, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে হবে, এবং ফাইনালি এক্স এর সহগ সমীকৃত করতে হবে। এই 4টার সহগ যদি সমীকৃত করো তাহলে তুমি কিন্তু বি সি ডি ই এই 4টা অজ্ঞাত চলকের মান পাবা। তাহলে আসো আমরা একে একে 4টা মানে সহগে সমীকৃত করি। তাহলে লিখবা তুমি সমীকরণ 3a এক্স টু দি পাওয়ার 4 এক্স কিউব এক্স স্কোয়ার এক্স এর সহগ সমীকৃত
করে পাই। তাহলে প্রথমে একটা একটা করে সহগ সমীকৃত করো। এখানে যদি আমি লিখি তাহলে x⁴ এর সহগ, x⁴ এর সহগ। তাহলে খেয়াল করে দেখো, এই যে এই 3 নাম্বার সমীকরণের বাম পাশে x⁴ যুক্ত কোনো পদ আছে কি? নাই। তাহলে এইখানে হবে যেহেতু x⁴ যুক্ত কোনো পদ নেই, তার মানে 0 ইকুয়াল, এইখানে দেখো x⁴ যুক্ত পদ হচ্ছে এটা x⁴, তার মানে এর সহগ হচ্ছে a। তারপরে x⁴ কোথায় আছে? এই যে এখানে আছে, তাহলে এর সহগ হচ্ছে প্লাস b। তাহলে তুমি লিখবা 0 ইকুয়াল, এর মান কিন্তু অলরেডি আমরা জানি -12, এই যে এর মান বের করছি আমরা, প্লাস b। তাহলে এটাকে সাজে লিখলে -12 যদি এই পাশে নিয়ে আসো তাহলে হাফ, প্লাস তো দেওয়ার প্রয়োজন হয় না, ইকুয়াল হচ্ছে b। অতএব b ইকুয়াল হাফ। তাহলে x² এর সহগ সমীকৃত করলাম। এরপরে x³ এর সহগ, x³ এর সহগ সমীকৃত করো। x³ যুক্ত পদও কিন্তু বাম পাশে 3 নম্বর সমীকরণের বাম পাশে x³ যুক্ত পদ নেই, সুতরাং এখানেও 0। আর এই জায়গায় দেখো x³ যুক্ত পদ কোথায়? x³ যুক্ত পদ এই যে এখানে, তার মানে আর সহগ b। আর কোথায়? এই যে এখানে প্লাস c। আর কোথাও আছে কি? আর নেই। তাহলে এখন এটাকে হিসাব করো, 0 ইকুয়াল, b এর মান কিন্তু তুমি বের করছো হাফ, তার মানে হাফ আর প্লাস c। তাহলে এটাকে লিখলে লেখা যায় c ইকুয়াল -12। তাহলে x⁴ এর সহগ সমীকৃত করলাম, x³ এর সহগ সমীকৃত করলাম। এরপরে x² এর সহগ তুমি এইভাবে লিখবা, x² এর সহগ। তাহলে x² এর সহগ যদি সমীকৃত করো, তাহলে লক্ষ্য করো বাম পাশে কিন্তু x² যুক্ত পদ নাই, তার মানে এখানেও 0। এরপরে x² যুক্ত পদ ডান পাশে, 3 নম্বর সমীকরণের ডান পাশে x² যুক্ত পদ যেখানে তোমার কাজ সেখানে। তাহলে এই যে এই জায়গাতে আমরা পাইছি x² যুক্ত পদ, তার সহগ হচ্ছে 2a। তারপরে এরপরে দেখো x² যুক্ত পদ আছে এখানে, তাহলে প্লাস হচ্ছে b। আবার x² যুক্ত পদ আছে এই জায়গায়, তার মানে এর সহগ হচ্ছে প্লাস c। আর কোন x² যুক্ত পদ আছে? এই যে এখানে একটা আছে, প্লাস হচ্ছে d। এখন এই জায়গাতে একটু খেয়াল করে দেখো কি করা যায়। 0 ইকুয়াল, একটু মনোযোগ দাও, দেখো 2 ইন্টু এর মান কি পাইছি আমরা? -12 প্লাস b এর মান কি পাইছি? শুধু হাফ, প্লাস c এর মান কি পাইছি? -12। তাহলে -12 আর প্লাস হাফ একবারে লিখলাম, প্লাস মাইনাসে -12 প্লাস c এর মান তো বসাইলাম আমরা। এবার d তো d এর মানে বের হবে। তাহলে এই যে -12 প্লাস হাফ কেটে গেল, কেটে যাওয়ার পর তাহলে এই যে এই 2 আর এই 2 কিন্তু কাটে, তাহলে এখানে থাকে -1 প্লাস d, অর্থাৎ 0 ইকুয়াল -1 প্লাস d। তার মানে আলটিমেটলি তুমি পাও, অতএব d ইকুয়াল তুমি পাও হচ্ছে -1 যদি সমান এই পাশে পার করতে তাহলে 1, তার মানে ফাইনালি লেখা যায় d ইকুয়াল 1। d এর মানে কিন্তু 1 পাইছো। তাহলে এই পাশে থেকে আমি একটু মান যে মিশায় দিই অথবা এখানে করি। এইবার দেখো x এর সহগ, এইবার x এর সহগ। ফাইনালি দেখো এই যে 3 নাম্বার সমীকরণের বাম পাশে x যুক্ত পদ আছে, এই যে x যুক্ত পদ, তাহলে এইখানকার সহগ হচ্ছে 2। তার মানে তুমি লিখবা x এর সহগ বাম পাশে 2 ইকুয়াল, দেখো x যুক্ত পদ কোথায় আছে? x যুক্ত পদ এই যে এখানে b, তারপরে x যুক্ত পদ এখানে, তার মানে প্লাস c। এই যে c x এর বামে তো প্লাস, ওই জন্য প্লাস। তারপরে আর কি আছে? x যুক্ত পদ, এই যে d প্লাস, এই যে dx মানে d প্লাস ex মানে হচ্ছে e। এখন তুমি মান বসাও, তাহলে 2 ইকুয়াল b এর মান কি? b এর মান তুমি পাইছো হচ্ছে হাফ, তারপরে c এর মান হচ্ছে -12। তাহলে এই যে এই প্লাস আর এই মাইনাসে -12 প্লাস d এর মান পাইলাম আমরা 1 প্লাস এর মান তো বের করবো আমরা। তাহলে এই যে মাইনাস প্লাস হাফ মাইনাস হাফ চলে গেল, তাহলে থাকে এই জায়গায় তোমার 2 আর এই 1 এই পাশে আনলে তাহলে 2 - 1, তার মানে ফাইনালি কি 1 ইকুয়াল ই। অতএব ই ইকুয়াল কি 1, ই সমান 1, এর মানে 1। এখন দেখো সর্বশেষ, দেখো পরিশেষে বা অবশেষে তুমি বলতে পারো তুমি এর মান বের করছো। দেখো এর মান
এর মান তুমি বের করছো, এর মান হচ্ছে -হাফ। বির মান তুমি কিভাবে বের করলো? বির মান তুমি বের করছো হচ্ছে x⁴ এর সহগ সমীকৃত করার মাধ্যমে। সি এক্স কিউব, তারপরে সির মান তুমি বের করলে কিসের মাধ্যমে? এই যে সির মান -হাফ, এটা বের করলে এক্স কিউব এর সহগ সমীকৃত করার মাধ্যমে। এরপরে ডির মান তুমি পাইছো, এই যে ডির মান পাইছো হচ্ছে x² এর সহগ সমীকৃত করার মাধ্যমে। এবং সর্বশেষ ইর মান যে পাইলা, এটা পাইলা তুমি কিন্তু এক্স এর সহগ সমীকৃত করার মাধ্যমে। এখন তোমাকে লিখতে হবে সমীকরণ 1-এ এ বি সি ডি এর মান বসে পাই। তাহলে আমরা সরাসরি চলে আসি, এখানে লিখি সমীকরণ 1-এ বা 1 নং সমীকরণে এ বি সি ডি ই এর মান বসে পাই। 1 নং সমীকরণে দেখো সমীকরণ 1-এ এ বি সি ডি ই এর মান বসে পাই। তাহলে 1 নং সমীকরণ তো এটা, এই যে এটা হচ্ছে 1 নং সমীকরণ, এই যে এটা 1 নম্বর, এই যে 1 নম্বর সমীকরণ দিছি আমরা। তাহলে 1 নম্বর সমীকরণের বাম পাশটা এটা। তাহলে তোমাকে লিখতে হবে তোমার 2x ডিভাইডেড x প্লাস 1 ইন্টু x² প্লাস 1 হোল স্কোয়ার। এই যে অভেদ চিহ্ন এ, এর পরিবর্তে তুমি লিখবা হচ্ছে এর পরিবর্তে -হাফ। তাহলে এর পরিবর্তে -হাফ, তারপরে হচ্ছে তোমার এর পরিবর্তে -হাফ, তার নিচে আছে এক্স প্লাস 1 মানে ভাগ x প্লাস 1 প্লাস বি এক্স প্লাস সি। তাহলে বির পরিবর্তে বির মান তুমি বসাবা হচ্ছে হাফ, বির মান হাফ, তার মানে হাফ এক্স প্লাস সির মান কিন্তু -হাফ পাইছো, সির মান -হাফ, এই যে এখানে -হাফ হবে, -হাফ। মাইনাস আর প্লাসে একবারে লিখি মাইনাস আর প্লাসে মাইনাস সি, তাহলে সির মান হাফ। এই যে দেখো বিএক্স, বি মানে হাফ এক্স, তার মানে বিএক্স প্লাস, কিন্তু সির মান যেহেতু মাইনাস বের হয়ে যাবে মাইনাস সি ভাগ x² প্লাস 1 প্লাস dx, ডি মানে হচ্ছে তুমি পাচ্ছ 1, তাহলে 1x, 1 ইন্টু এক্স, তার মানে তো এক্স প্লাস ই মানে হচ্ছে 1, আর ভাগ হচ্ছে x² প্লাস 1 হোল স্কোয়ার। এটা তুমি চাইলে এটাকে আরো সিম্পলিফাই করতে পারো, অথবা তুমি যদি এখানে আনসার দাও তাও কোনো সমস্যা নেই। তাহলে আমি তোমাকে মানে সিম্পলিফাই বা সরলীকরণ করে দেখাই। দেখো তাহলে এইটা তুমি এইভাবে লিখতে পারো, মাইনাস এটাকে তুমি কিন্তু এইভাবে লিখতে, আচ্ছা তোমাকে পুরোটা আমি করাই দিই। তাহলে দেখো -হাফ গুণ, এই যে মেইন ভাগচিহ্নের জন্য গুণ দাও, এই যে x প্লাস 1 এর নিচে 1 আছে, তাহলে 1 গেল উপরে, আর এখানে হচ্ছে x প্লাস 1 প্লাস, এইখানে লক্ষ্য করো x² প্লাস 1 তো লিখবাই তুমি, x² প্লাস 1 লিখবে না, আর এইখানে দেখো হাফ, এই যে 2 আর 2 লসাগু তো 2, তাহলে উপরে থাকে x মাইনাস 1 প্লাস x প্লাস 1 x² প্লাস 1 হোল স্কোয়ার। তাইলে কি দাঁড়ায়, এইটা তো একটা পদ, এই পর্যন্ত একটা পদ, তাহলে এই পর্যন্ত একটা পদ হলে 1 1 গুণ করলে, তার আগে মাইনাস 1 1 গুণ করলে 1, আর নিচে হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস 1, তারপরে প্লাস, এইবার তোমার হচ্ছে এক্স মাইনাস 1 ভাগ 2, আর এইটা মেইন ভাগ চিহ্নের জন্য দাও গুণ, তাহলে এই যে x² প্লাস 1 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 উপরে দাও, আর এখানে হচ্ছে x² প্লাস 1 প্লাস x প্লাস 1 x² প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে ফাইনালি তুমি আর একটা লাইন করলে তোমার অঙ্কটা একদমই শেষ হয়ে যাবে। সেইটা হচ্ছে দেখো, এই যে দেখো অভেদ চিহ্ন -1 ভাগ 2 ইন্টু এক্স প্লাস 1, তারপরে তোমার হচ্ছে প্লাস, এইটাও উপরে এক্স মাইনাস 1 দিয়ে 1 গুণ করলে এক্স মাইনাস 1, আর 2 ইন্টু x² প্লাস 1 মানে কি 2 ইন্টু x² প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 আর x² প্লাস 1 হোল স্কোয়ার। সর্বশেষ অবশেষে বা পরিশেষে তোমার এই যে আংশিক ভগ্নাংশের এই হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে এবং কোনো একটা উৎপাদকের পুনরাবৃত্তি আছে, এই টাইপের ম্যাথের সলিউশনটা বা সমাধানটা এরকম হবে। তাহলে
আসলে তোমরা যে কঠিন মনে করো, কঠিন কিন্তু নয়। সূত্রের সাহায্যে মনে মনে মানে তোমার বুঝে বুঝে অঙ্কটা করলে বা বেশি বেশি যদি তুমি প্র্যাকটিস করো, দেখবা আংশিক ভগ্নাংশের অঙ্ক তোমার কাছে একটা আর্ট মনে হবে। আর তুমি আংশিক ভগ্নাংশের অঙ্ক সবচেয়ে ভালো পারবা, উচ্চতর গণিতের সবচেয়ে ভালো পারবা আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশের অঙ্ক স্টুডেন্টরা কিন্তু জম মনে করে। এটার অনেক অনেক কারণ আছে। কারণ এই আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো অনেক সময় দেখা যায় ক্লাসে, স্কুলে ক্লাসে করানো হয় না, এগুলো একটু বড় দেখে স্যারেরা মনে করে না থাক এড়িয়ে যায় একটু। আমি কিন্তু তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝাই দিলাম। তুমি যদি মানে চেষ্টা করো বা প্র্যাকটিস করো বুঝে বুঝে, প্রথমে আগে সূত্র বুঝাই দিছি তোমার, তারপরে কিন্তু তোমার ওই সূত্রের আলোকে অঙ্ক করানো হয়েছে। 5টা নিয়মের অঙ্ক 5টাই করাইছি, তোমাদের ভাষায় 5, আমি বলি 5টা নিয়ম না, আংশিক ভগ্নাংশের অঙ্ক আসলে 4টা নিয়ম। প্রত্যেকটা ওই 5টা নিয়মেতে কিন্তু প্রথমে আগে তোমার খেয়াল করতে হবে যে তোমার ভগ্নাংশটা কি প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে লবকে হর দ্বারা ভাগ করার কোনো প্রয়োজন নেই, এবং যদি ওই ভগ্নাংশটার লবের ঘাতটাই বড় হয় হরের ঘাতটা ছোট হয়, অথবা লব এবং হরের ঘাত উভয়ের ঘাত যদি পরস্পর সমান হয়, সেই ক্ষেত্রে তুমি কি করবা, লবকে হর দ্বারা ভাগ করার পরে তারপরে বাদ বাকি যে 4টা নিয়ম, কোন নিয়মের মধ্যে তোমার অঙ্কটা পড়ে সেই নিয়মে তোমাকে অঙ্কটা করতে হবে। তাহলে ফাইনালি আংশিক ভগ্নাংশ শেষ। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে আংশিক ভগ্নাংশ কিছুটা হলেও উপকৃত পাবে বলে আমি বিশ্বাস করি। তোমরা সবাই ভালো থাকে। আল্লাহ হাফেজ।